হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের অঙ্কন ভাইয়া তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 10 মিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। সো সবাই একটু তাড়াতাড়ি করে আসছে ক্লাসে জয়েন করে ফেলো। আজকে চলে আসছি আমরা ফিজিক্সের একটা লাইভ ক্লাস নিয়ে, যেখানে হচ্ছে আমরা একটা ফ্রি ক্লাস, আমাদের যারা ফ্রি স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে আছে ক্লাসটা। যেখানে হচ্ছে আমরা একটা চ্যাপ্টারের বেশ গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আসে আলোচনা করবো, যেটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের নবম অধ্যায়। এটা নিয়ে আজকে আলোচনা করবো। তো সবাই আমাকে একটু জানাও যে আমার পেছনের স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। সবাই এটা আমাকে একটু জানাও। আমি দেখতে পাচ্ছি নুসরাত তাবাসসুম জয়েন করে ফেলছে, তাহিয়া তাবাসসুম অরেঞ্জ জয়েন করে ফেলছে, তারপরে লাইবা হিমন জয়েন করছে। হ্যালো নুসরাত তাবাসসুম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অর্ণব রয়কে দেখতে পারতেছি। সো আমাদের আরো কিছু বন্ধু বান্ধব, ছোট্ট বন্ধুরা জয়েন করে ফেলুক। আশা করতেছি ক্লাসে আরো কিছু মানুষজন জয়েন করবে। সবাই জয়েন করুক, তারপর হচ্ছে আমরা ক্লাসটা করবো। আচ্ছা, অর্ণব বলছে অনেকদিন পর। অ্যাকচুয়ালি হচ্ছে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে এই এসএসসি 27-এর, তারা হয়তো আমার ক্লাস করছে 9-এ, তো এখন হচ্ছে ওরা আমার ক্লাস একটু কম পাচ্ছে, এই জন্য হয়তো আমার ক্লাস করতে পারতেছে অনেকদিন পরে, এটা বলতেছে আর কি। বাট আমাকে কি তোমরা চিনো? আমাকে তোমরা যারা ক্লাস করতে আসছো এরা অনেকেই হয়তো আমাকে চিনো না, তো তাদের জন্য আমার নামটা একটু বলি বা আমার পরিচয়টা একটু দেই। সেটা হচ্ছে আমি তোমাদের অঙ্কন ভাইয়া। আমি পড়াশোনা করতেছি সিএসসি ডিপার্টমেন্টে, ব্র্যাক ইউনিভার্সিটিতে। আর আমি হচ্ছে 10 মিনিট স্কুলে তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আসি, তোমাদেরকে একটু ফিজিক্স পড়ানোর চেষ্টা করি আর কি। ঠিক আছে? সো এই তো আমার আসলে এখনো এর চেয়ে বেশি পরিচয় দেওয়ার মধ্যে হয় নাই, এতটুকুই আমার আপাতত পরিচয়। তো আমি দেখি অনেকেই জয়েন করছে, মাইশা জয়েন করছে, মাইশা বলছে অল ক্লিয়ার। তো সবার সবকিছু ঠিকঠাক আছে? সবাই সবকিছু ঠিকঠাক মতো শুনতে পারতেছো, দেখতে পারতেছো সবকিছু ঠিকঠাক আছে কিনা? অনেকে আমার ক্লাস অনেকদিন পরে পড়তেছে, আমিও অনেকদিন পরে তোমাদের ক্লাস নিতে আসছি, খুবই ভালো লাগতেছে, খুবই শান্তি লাগতেছে আসলে। আচ্ছা, আশা করি খুব বেশি দিন মিস করা লাগবে না। আমি হয়তো নেক্সট ক্লাসেই চলে আসবো, মানে নেক্সট চ্যাপ্টারের ক্লাসেই তোমরা হয়তো আমাকে দেখতে পারবা। তোমাদের নেক্সট যে অনলাইন ব্যাচে যে চ্যাপ্টারটা পড়ানো হবে ওইটা সম্ভবত আমি পড়াবো। সো বেশি মিস করার দরকার নাই, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা আরেকটু অপেক্ষা করি, 2 মিনিট বা 1 মিনিট, তার মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিব। সো তার আগে আমি হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে আজকে ক্লাসটা তো বেসিক্যালি হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য না। তোমরা কিন্তু এই টপিকটা তোমাদের হচ্ছে অনলাইন ব্যাচে অলরেডি পড়ানো হয়ে গেছে, সেই টপিকটা দেখছো। আজকে টপিক হচ্ছে লেন্স, উত্তল এবং অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়, এবং উত্তল অবতল লেন্স রিলেটেড আরো কিছু জিনিসপত্র। আর হচ্ছে একটু গাণিতিক সমস্যা, মানে সূত্র টুত্র দেখবো, হয়তো কিছু ম্যাথও করবো যদি সময় শেষের দিকে থাকে আর কি, বুঝছো? ওকে, রেকর্ডেড থাকবে কিনা এইটা তো ফ্রি ক্লাস, ও রেকর্ডেড থাকতে পারে নাও থাকতে পারে, বাট এই জিনিস অনলাইন ব্যাচে পড়ানো হয়ে গেছে। এখন আজ যারা অনলাইন ব্যাচে আমাদের এখনো নাই তারা আসলে কি কি মিস করতেছো এটা জানো? তোমাদেরকে একটা জিনিস দেখাই ছোট্ট করে, হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে তুমি যদি হচ্ছে লগ ইন করো, মানে হচ্ছে তুমি যদি কোর্স এনরোল করো কোর্সে, তারপরে তুমি যদি লগ ইন করো, তাহলে তুমি হচ্ছে এইখানে একটা অপশন দেখবা যে আমার ড্যাশবোর্ড। এই অপশনে গেলে তোমার কাছে এরকম একটা জিনিস হচ্ছে ওপেন হয়ে যাবে। সেখানে একটা সুপার এক্সাইটেড জিনিস আছে, সুপার এক্সাইটিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে 10-10। ঠিক আছে? তো 10-10 জিনিসটা হচ্ছে কি, 10-10 হচ্ছে তোমার একটা ফ্রেন্ডের মতো। তো তুমি 10-10 কে ধরো ফিজিক্স রিলেটেড কোনো একটা কিছু জিজ্ঞেস করবা, তুমি এখানে তোমার প্রশ্নটা লিখবা। ধরো এখানে কিছু প্রশ্ন লেখা আছে, যেমন হচ্ছে এই যে গতি ও তার প্রকারভেদ ব্যাখ্যা। তো আমি এই প্রশ্নটা লিখলে 10-10 সাথে সাথে আমাকে গতি কি জিনিস, কত ধরনের গতি আছে, কি কি গতি হয়, এই সব কিছু বলে দিবে, বুঝছো? তো 10-10 হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মতো। তোমরা অনেকে চ্যাট জিপিটি টিপিটি ইউজ করো না, কাইন্ডা ওই রকম জিনিস, বাট তোমার পড়াশোনার জন্য তুমি এটাকে অনেক ভালোভাবে ইউজ করতে পারবা। এখানে আপাতত আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি সবকিছু তুমি পাবা, বাট নেক্সট মান্থের মধ্যে আমরা সবকিছু কেমিস্ট বায়োলজি বা যা যা ম্যাথ যা যা আছে সবকিছু কিন্তু চলে আসবে। অনলাইন ব্যাচে যারা অলরেডি আসো তারা কিন্তু এই ফিচারটা এনজয় করতেছো অথবা এটা ইউজ করতেছো, আর যারা নাই তারা যদি এনরোল করে ফেলো তারাও কিন্তু এটা ইউজ করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আবার এখন জয়েন করতেছে, সাজুকে দেখতে পারলাম, মনিরাকে দেখতে পারলাম, দেবজিৎ দেবরয়। হ্যালো 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 হ্যালো, রিপ্লাই দিয়ে দিলাম রিপ্লাই।
সো যারা এখনো অনলাইন ব্যাচে এনরোল করো নাই তারা এনরোল করে ফেলতে পারো। এনরোল করলে তোমরা 10 এর সাথে একটু আলাপ আলোচনা করতে পারবা, তোমাদের পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যা 10 যে কোনো সময় সমাধান করে দিবে। এরপরে দেখো আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমাদের লার্নিং রিপোর্ট দেখায় তুমি কতগুলা ক্লাস করছো, কতগুলা ক্লাস করো না। যেমন আমি খুবই আমি ক্লাসই করি না, আমি খুবই বাজে স্টুডেন্ট, আমার ক্লাস পার্টিসিপেশন রেটই নাই, 0%। আমি কখনো ক্লাস করি নাই, কারণ আমি তো আসলে ক্লাস করি না, আমি তো ক্লাস করাই, ঠিক আছে। তো এখানে আসলে আমি ক্লাস করি নাই, আমার লাইভ ক্লাসে উপস্থিতি খুবই কম, আমি উত্তরও দেই নাই, আমার মাত্র 15 মিনিট আমি শিখছি। বাট তুমি যখন অনলাইন ব্যাচে এনরোল করবা, তুমি কতগুলা ক্লাস করছো, কতগুলা ক্লাস মিস করছো, সবকিছু দেখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমি 11 নিব কিনা আমি জানি না আসলে, বাট 11টা নিব হয়তো, এরপরে কি নিব না নিব এটা আমি আপাতত বলতে পারতেছি না, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তোমরা যারা এখন অনলাইন ব্যাচে যুক্ত হও নাই, যুক্ত হয়ে যাইতে পারো, যুক্ত হলে এই ফিচার গুলো পাবা। এন্ড ক্লাসে কিভাবে পড়ানো হয় এটা তো ক্লাস করলে আজকে বুঝতেই পারবা, অসুবিধা নাই। চলো ক্লাসের দিকে যাওয়া যাক। আমরা হচ্ছে কি পড়বো বলছিলাম, লেন্স আলোর প্রতিসরণ। এই অধ্যায়ে যে সেকেন্ড পার্টটা আছে, প্রতিসরণ কি জিনিস, প্রতিসরণ কি জিনিস, ওগুলো একটা পার্টের মধ্যে পড়ে, ওইখানে কিছু ম্যাথ স্ট্যাটস আছে, ওইগুলো একটা পার্টের মধ্যে পড়ে। আর আরেকটা পার্ট হচ্ছে যে আমাদের লেন্স, অবতল লেন্স, উত্তল লেন্সের কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়, কিছু ম্যাথস। নাফিসা রোদেলাকে দেখতে পারতেছি, তারপর হচ্ছে প্রথমকে দেখতে পারতেছি, আচ্ছা তারপরে হচ্ছে মাহমুদুল হাসানকে দেখতে পারতেছি, ওয়ালাইকুম আসসালাম। রাইসাকে দেখতে পারতেছি, আজিমুল বাংলাদেশের পতাকা দিচ্ছে, সাবাস। সো অনেক মানুষজনকে দেখতে পারতেছি। চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। মনিরা জিজ্ঞেস করছে এভরিওয়ান ফেভারিট সাবজেক্ট কি। যেহেতু এটা ফিজিক্স ক্লাস, তো সবার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স। খুবই সিম্পল, ইজি আনসার, ঠিক আছে। ওকে, কেন অর্ণব, তুমি তো আমাদের ক্লাস করে দেখতে পারতা, তুমি কেন কিনলা এটা, কেন করলা? তুমি ক্লাস করো ভাই, আজকে ক্লাসটা করো মন দিয়ে, ঠিক আছে। ওকে, সো বাচ্চা কাচ্চারা, লেন্স কি জিনিস এটা আমরা আগে আশা করি যে একটু হইলেও আইডিয়া আছে। এই যে আমার চোখে একটা চশমা, এটা হচ্ছে একটা লেন্স। সো লেন্স হচ্ছে কি, লেন্স হচ্ছে দুইটা গলীয় পৃষ্ঠ দ্বারা অথবা একটা গলীয় এবং একটা সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তার প্রতিসারক মাধ্যম, এই লাইনটা দিয়ে আসলে কি বুঝি? সো লেন্সের ডেফিনেশনটা যদি আমরা লিখি তাহলে কি রকম হবে ডেফিনেশনটা, যে দুইটা, লেন্সের ডেফিনেশন হচ্ছে যে দুইটা গলীয় অথবা একটা গলীয় একটা সমতল স্বচ্ছ, দুইটা গলীয় স্বচ্ছ মাধ্যম দ্বারা আবদ্ধ প্রতিসারক মাধ্যম, ঠিক আছে। দুইটা স্বচ্ছ অথবা দুইটা দুইটা সমতল, দুইটা গলীয় অথবা একটা গলীয় একটা সমতল মাধ্যম দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হচ্ছে লেন্স, ঠিক আছে। ওকে, আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তাইলে ভাইয়া এইখানে যে প্রতিসারক ওয়ার্ডটা আছে, এই প্রতিসারক ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝতে পারি আসলে? প্রতিসারক ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝতে পারি যে লেন্সের কাজ হচ্ছে আলোর প্রতিসরণ করা। লেন্সের কাজ কি? লেন্সের কাজ হচ্ছে আলোর প্রতিসরণ। লেন্সের কাজ হচ্ছে আলোর প্রতিসরণ ঘটানো বা আলোর প্রতিসরণ করা। আমরা যখন চ্যাপ্টার 8 পড়ছি, আমি আশা করতেছি যে যারা এই ক্লাসটা করতে আসছো তারা সবাই চ্যাপ্টার 8 অর্থাৎ আলোর প্রতিফলন অথবা রিফ্লেকশন অফ লাইট, এই চ্যাপ্টারটা পড়ে আসছো। সো ওই চ্যাপ্টারে আমরা মূলত কি পড়তাম? ওই চ্যাপ্টারে মূলত আমরা হচ্ছে কি পড়তাম? আমরা হচ্ছে মূলত দর্পণ নিয়ে পড়তাম। সো দর্পণে কি ছিল? দর্পণ হচ্ছে আলোর প্রতিফলন করে, ঠিক আছে। দর্পণ হচ্ছে আলোর প্রতিফলন ঘটায়। দর্পণ হচ্ছে আলোর প্রতিফলন ঘটায়। সো লেন্স হচ্ছে আলোর প্রতিসরণ ঘটায় আর দর্পণ হচ্ছে আলোর প্রতিফলন ঘটায়।
এখন আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি যা কিছুই পড়বো সবকিছু হচ্ছে আলোর প্রতিসরণ নিয়ে, বুঝছো? ওকে 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 ওকে, অনেকে অনেক জায়গায় পড়ে, সেগুলো আবার কমেন্টে লিখতেছে। কোনো সমস্যা নাই, তুমি ক্লাসটা করো, ক্লাসটা করে তোমার ক্লাস ভালো যেখানে লাগবে তুমি সেখানে পড়বা, কোনো অসুবিধা নাই। তো এখন আমরা যখন লেন্স নিয়ে কথাবার্তা বললাম, তাহলে আমরা বুঝতে পারতেছি যে লেন্সের মূলত কাজ হচ্ছে কি আলোর প্রতিসরণ ঘটানো। প্রতিসরণ মানে কি? প্রতিসরণ মানে হচ্ছে আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, আলো হচ্ছে একটু বেঁকে যায়, তাই না? আলোর যেই দিক বরাবর যাওয়ার কথা ছিল সেই দিক বরাবরে আলো হচ্ছে যায় না, আলো একটু বেঁকে যায়। মাধ্যম চেঞ্জ হলে আলো হচ্ছে কি করে, একটু বেঁকে যায়। এখন আমরা যদি হচ্ছে এই জিনিসগুলোকে একটু দেখি যে আসলে কিভাবে হয়, কেন হয়, তাহলে হচ্ছে আমাদের এই টপিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল, যেহেতু আমরা লেন্স কি এইটা জানছি, এখন আমরা একটু দেখি যে লেন্স আসলে কত প্রকার। ঠিক আছে, মানে লেন্সকে কত ভাগে ভাগ করা যায়। ইউজুয়ালি লেন্সকে কত ভাগে ভাগ করা যায়, লেন্সের সংজ্ঞাটাতে কি ছিল যে দুইটা স্বচ্ছ মানে দুইটা গোলীয় পৃষ্ঠ, দুইটা গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ থাকবে হচ্ছে লেন্স। তো ধরো আমি যদি দুইটা গোলক নেই, মানে দুইটা কাচের পৃষ্ঠ, গোলকীয় কাচের পৃষ্ঠ নেই, এই একটা গোলকীয় কাচের পৃষ্ঠ, এই একটা গোলকীয় কাচের পৃষ্ঠ, এরকম যদি নেই, তাহলে এদের দ্বারা আবদ্ধ জায়গাটুকু হচ্ছে কতটুকু, এতটুকু। তো এই এতটুকু জায়গা মিলে মূলত হচ্ছে আমার একটা লেন্স তৈরি হয়। এই যে এতটুকু জায়গা, এই জায়গাটুকু থেকে আমি হচ্ছে মূলত কি পাই, একটা লেন্স পাই। দেখতে অনেকটা কি আমাদের ভেন ডায়াগ্রাম অথবা ভেন চিত্রের যে ম্যাথ গুলো আছে সেটে ওরকম লাগতেছে না দেখতে? এইখান থেকে এক ধরনের লেন্স পাওয়া যায়। এখন লেন্স মূলত কয় ধরনের হয় এই জিনিসগুলো একটু দেখি। লেন্স মূলত হচ্ছে, আমরা মূলত চিন্তা করার সময় চিন্তা করি যে লেন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উত্তল লেন্স আর আরেকটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স ছিল হচ্ছে কি কনভেক্স মিরর, কনভেক্স সরি মিরর না, মিরর বলে ফেলতেছি দর্পণের জন্য, কনভেক্স লেন্স। আর অবতল লেন্স হচ্ছে কনকেভ। ঠিক আছে, এখন এই লেন্সগুলা দেখতে কিরকম? উত্তল লেন্স আমি অলরেডি এঁকে ফেলছি বোর্ডে। উত্তল লেন্স হচ্ছে এই যে, যার দুইটা পৃষ্ঠই হচ্ছে উত্তল থাকে, আর এইটা হচ্ছে যে আমাদের অবতল লেন্স। এখন আমরা লেন্সের সংজ্ঞা যখন পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে হয় দুইটা গোলীয় মাধ্যম হবে, মানে দুইটা গোলীয় পৃষ্ঠ হবে, অথবা একটা পৃষ্ঠ গোলীয় হবে, একটা পৃষ্ঠ হচ্ছে সমতল হবে। দুইটা গোলীয় হইতে পারে, দুইটা হচ্ছে আলাদা আলাদা হইতে পারে, মানে একটা গোলীয় একটা সমতল, এটাও হইতে পারে। এখন কি আছে কাহিনী দেখো, এটা হচ্ছে আমাদের কি বলছি, উত্তল লেন্স। এটাকে আমরা বলবো দ্বি উত্তল লেন্স, যার দুই সাইডে উত্তল। উত্তল মানে হচ্ছে কি উঁচু, মানে এই সাইডটা উঁচু, এই সাইডটা উঁচু, সো এই দুই সাইডে যেহেতু উঁচু, সো এই লেন্সটার নাম হচ্ছে দ্বিউত্তল লেন্স। এইটার এই সাইডটা হচ্ছে এরকম খাঁজ, এইটারও এরকম খাঁজ, এটা হচ্ছে দ্বি অবতল লেন্স, অথবা নরমালি আমরা এটাকে অবতল লেন্স হিসেবে চিনি, বাট এটার অ্যাকচুয়াল নাম যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে এটা দ্বি অবতল লেন্স। এখন এরকম ছাড়াও আরো লেন্স হইতে পারে, দ্বিউত্তল দ্বি অবতল ছাড়াও লেন্স হইতে পারে। যেমন এরকম যদি হয় যে একটা সমতল পৃষ্ঠ আর একটা উত্তল পৃষ্ঠ, এটাও কিন্তু একটা লেন্স, এটা হচ্ছে সমতল উত্তল লেন্স, এটাকে আমরা বলবো সমতল উত্তল লেন্স। তারপরে যদি এরকম থাকে যে একটা সমতল পৃষ্ঠ একটা অবতল পৃষ্ঠ, তাহলে আমরা কি বলবো এটাকে, সমতল আবতল, সমতল আবতল লেন্স। এরপরে ধরো আমরা এই চার ধরনের দেখলাম, আরো দুই ধরনের লেন্স আছে, যার দেখা গেছে একটা সাইড উত্তল আর আরেকটা সাইড হচ্ছে এরকম অবতল। এটাকে আমরা বলবো হচ্ছে উত্তল আবতল লেন্স, উত্তল আবতল লেন্স। এরপরে আরো একটা টাইপ আছে, সেটা হচ্ছে যার একটা সাইড অবতল আর এই সাইডটা হচ্ছে উত্তল, এটাকে আমরা বলবো হচ্ছে অবতল উত্তল লেন্স।
এখন এই টোটাল 6 ধরনের লেন্স হচ্ছে হয়, টোটাল হচ্ছে কয় ধরনের লেন্স হয়? 6 ধরনের লেন্স হয়। ইশতিয়াক শিকদার বলছে স্যার আরেকবার বুঝান। স্যার আরেকবার কি বুঝাবো? আমি বুঝাচ্ছি যে লেন্স হচ্ছে কি জিনিস। লেন্স হচ্ছে দুইটা গোলীয় মাধ্যমের দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, মানে দুইটা গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। যেমন এইটা একটা গোলীয় পৃষ্ঠ, এইটা একটা গোলীয় পৃষ্ঠ, এই দুইটা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হচ্ছে এতটুকু। এই জায়গাটুকুকে আমরা বলতেছি হচ্ছে লেন্স। এখন এই লেন্স হচ্ছে মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে উত্তল লেন্স অথবা কনভেক্স লেন্স, আর একটা হচ্ছে অবতল লেন্স অথবা কনকেভ লেন্স। কিন্তু এর বাইরেও এই লেন্সগুলোর আলাদা আলাদা নাম আছে। আমরা বলছি যে সমতল পৃষ্ঠ থাকতে পারে, যেমন একটু খেয়াল করো এই লেন্সের এই যে এই সাইডটা হচ্ছে কি সমতল না, এই সাইডটা হচ্ছে সমতল, আর এই সাইডটা হচ্ছে কি উত্তল, ঠিক আছে? তারপর এই লেন্সের এই সাইডটা হচ্ছে সমতল, এই সাইডটা হচ্ছে অবতল। আমরা বাম সাইডটাকে আগে চিন্তা করব, এই যে এই সাইডটা উঁচা না, সেটা হচ্ছে উত্তল। এইখানে হচ্ছে খাঁজ কাটা, তো এটা হচ্ছে মানে খাঁজ কাটা বলতে এখানে একটা খাঁজ আছে, সেটা হচ্ছে অবতল। তাহলে এই সাইডটা হচ্ছে এটার জন্য অবতল, আর এইটা হচ্ছে উত্তল। এই জন্য নামকরণ গুলা এমন ভাবেই করা হয়েছে যে উত্তল অবতল মানে আগে উত্তল পরে অবতল, অবতল উত্তল মানে আগে অবতল পরে উত্তল, সমতল উত্তল, এই যে সমতল উত্তল মানে আগে সমতল পরে উত্তল, আগে সমতল পরে অবতল, সমতল অবতল। আর এখানে দুইটাই উত্তল তল, এই জন্য দ্বি উত্তল, এটাতে দুইটাই অবতল তল, এই জন্য দ্বি অবতল। বুঝা গেছে ব্যাপারটা? কি বুঝা গেছে? এই হচ্ছে আমাদের লেন্সের শ্রেণী বিভাগ অথবা ঠিক কত ধরনের লেন্স হইতে পারে, ঠিক আছে? এখন লেন্স সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট ইনফো আছে, কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন হচ্ছে আমাদের লেন্সের বক্রতার কেন্দ্র হয়, আমাদের লেন্সের আলোক কেন্দ্র হয়, আমাদের লেন্সের প্রধান ফোকাস হয়, আরো অনেক কিছু জিনিসপত্র হয়। ওই জিনিসগুলো আমরা একটু দেখবো এবং দুইটা লেন্স মানে আমরা একটা উত্তল লেন্স দিয়ে পুরা জিনিসটা কভার করার চেষ্টা করবো। তো সবাই এতটুকু কি সবার নোট করা হয়ে গেছে? যদি এতটুকু সবার নোট করা হয়ে থাকে তাহলে আমাকে একটু জানাও। সানজিদা আক্তার বলছে আজকে কি শুধু লেন্স নিয়ে পড়ানো হবে? হ্যাঁ, আজকে শুধুমাত্র লেন্স নিয়ে পড়ানো হবে। তোমার লেন্স রিলেটেড যা কিছু আছে সবকিছু কভার করা হবে। লেন্স, উত্তল লেন্স এবং অবতল লেন্স, এই তিনটা টপিকে সবকিছু পড়ানো হবে। যা যা পরীক্ষাতে আসতে পারে, পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসবে সবকিছু হবে, মানে পড়ানো হবে এবং দেখানো হবে কিরকম প্রশ্ন পরীক্ষাতে আসলে আসে। সবাইকে এতটুকু লিখে ফেলছি? তাহলে আমাকে একটু বলো যে হ্যাঁ ভাইয়া লিখছি বা লিখা শেষ, তাহলে হচ্ছে আমি একটু সামনের দিকে আগাই। লিখছি সবাই? অল ক্লিয়ার, মনিরা বলছে অল ক্লিয়ার। আচ্ছা, রাহিবুল বলছে দেবজ্যোতি দেবরয় বলছে হ্যাঁ বুঝছে, সেরা। তো সবাই যেহেতু বুঝছে তাহলে আমরা একটু সামনে আগাই। আকাশ খান, গণিত হবে কিনা এটা রুটিনে চেক করবা ভাইয়া, এখন ফিজিক্স ক্লাস হচ্ছে, এটা করো, রুটিনটা চেক করবা তাহলে দেখবা যে গণিত হবে কিনা, ঠিক আছে? এসএসসি 27 অর্থাৎ 10 এর ক্লাস, হ্যাঁ 10 এর ক্লাস এটা। আচ্ছা, এখন আমরা হচ্ছে লেন্সের বিভিন্ন জিনিসপত্র দেখব, লেন্সের কি কি অংশ থাকতে পারে এইটা একটু দেখবো, যে লেন্সের অংশ সমূহ যেগুলো হচ্ছে না জানলে আমি ছবি আঁকতে পারবো না। আমাকে যদি বলে যে লেন্সের প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা আমি পারবো না। তো চলো আমি আগে একটা উত্তল লেন্স কিভাবে তৈরি হয় এটা দেখি। একটা গোলীয় পৃষ্ঠ থাকে, দুইটা গোলীয় পৃষ্ঠ থাকবে এবং দুইটা গোলীয় পৃষ্ঠের মাধ্যমে একটা উত্তল লেন্স গঠিত হবে। এই একটা গোলীয় পৃষ্ঠ, আর হচ্ছে তো বড় হয়ে গেছে কেন, এই একটা গোলীয় পৃষ্ঠ, আমি হচ্ছে ইয়ে করি, এই একটা গোলীয় পৃষ্ঠ, আবার হচ্ছে কে, ঠিক আছে, এই একটা গোলীয় পৃষ্ঠ, ঠিক আছে? এই হচ্ছে দুইটা গোলীয় পৃষ্ঠ এবং এই দুইটা গোলীয় পৃষ্ঠ থেকে দেখো একটা লেন্স তৈরি হচ্ছে। তো এই একটা গোলক, এটা হচ্ছে আমাদের প্রথম গোলক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম গোলক, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গোলক। সো এই দুইটা গোলকেরই আলাদা আলাদা দুটো কেন্দ্র আছে না? দুইটা গোলকেরই কি
আলাদা আলাদা কেন্দ্র আছে না? আমাদের এই যে প্রথম যে গোলকটা, এই গোলকের যে কেন্দ্রটা, এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র C1। এই গোলকের প্রথম গোলকের জন্য এর যে কেন্দ্র, এটাকে আমরা বলবো হচ্ছে বক্রতার কেন্দ্র। যেই বক্র মানে যেই গোলকের হচ্ছে অংশ থাকবে লেন্স দুইটা, মানে লেন্সটা যেই দুইটা গোলকের অংশ, ওই দুইটা গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রকে আমরা বলবো হচ্ছে বক্রতার কেন্দ্র। কি বলবো? বক্রতার কেন্দ্র। সো এই C1 একটা বক্রতার কেন্দ্র, এই C2 হচ্ছে একটা বক্রতার কেন্দ্র। আমরা লিখে ফেলি C1 এবং C2, এদেরকে আমরা কি নামে ডাকবো? এরা হচ্ছে বক্রতার কেন্দ্র। কি নামে ডাকবো? বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এরা হচ্ছে বক্রতার কেন্দ্র। ওকে ফাইন। এই যে বক্রতার কেন্দ্র দুইটা, আচ্ছা আমি একটা কাজ করি তোমাদের বুঝার সুবিধার্থে, আমি এখন এই জিনিসটা মুছে দেই, কারণ আমাদের তো এতটুকু লাগতেছে না, আমাদের শুধুমাত্র লেন্সটা লাগতেছে। সো লেন্স বাদে যা কিছু আছে আমরা সেটা মুছে দিই, আমাদের এতটুকু লাগতেছে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স তৈরি হয়ে গেল সুন্দর মতো। এখন এই বক্রতার কেন্দ্র দুইটাকে যদি হচ্ছে আমি জোড়া লাগাই দেই, বা এদের মধ্য দিয়ে যদি হচ্ছে একটা সরল রেখা টানি এরকম, এই যে অক্ষটা, এই অক্ষটার নাম হচ্ছে কি জানো? এই অক্ষটার নাম হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা হচ্ছে কি? প্রধান অক্ষ। এই অক্ষটা হচ্ছে এই উত্তল লেন্সের জন্য প্রধান অক্ষ। বুঝছো? তাহলে আমি যদি এখন এই লেন্সের এই দুই প্রান্তকে সংযুক্ত করে দেই, তাহলে একটা বিন্দুতে এরা মিলিত হয়। এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে আলোক কেন্দ্র। এটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। এটাকে ও দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? ও দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একটা লেন্সের দুইটা বক্রতার কেন্দ্র পাইলা, তারপরে হচ্ছে প্রধান অক্ষটা জানলা, আলোক কেন্দ্রটা জানলা, তাই তো? আচ্ছা এখন আসো, এখন হচ্ছে মজা। সেটা হচ্ছে একটা উত্তল লেন্সে, একটা উত্তল লেন্স, এটা একটা উত্তল লেন্স না? উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স। কি লেন্স? উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স। এটাকে হচ্ছে অভিসারী লেন্স বলা হয়। অভিসারী লেন্স কেন বলা হয়? অভিসারী লেন্স বলা হয় এই জন্য যে এই উত্তল লেন্সে যখন আলোক রশ্মি আসে, বুঝছো, এই উত্তল লেন্সে যখন আলোক রশ্মি আসে এরকম করে আসবে। এই বরাবর যদি আলোক রশ্মি আসে, সে হচ্ছে এরকম ভাবে প্রতিসৃত হয়ে যাবে। আবার এই বরাবর যদি আলোক রশ্মি আসে, সে হচ্ছে এই বরাবর প্রতিসৃত হয়ে যাবে। তাইলে ভাইয়া এই যে প্রতিসৃত আলোক রশ্মিগুলা একটা জায়গায় মিলতেছে না? আলোক রশ্মি আসতেছে, আসার পরে প্রতিসৃত হয়ে যাচ্ছে এই বরাবর, আলোক রশ্মি আসতেছে, প্রতিসৃত হয়ে যাচ্ছে এই বরাবর। তাহলে এই যে যেই জায়গাটাতে মিলতেছে, হ্যাঁ, যে জায়গাটাতে মিলতেছে, এই জায়গাটার নাম হচ্ছে ফোকাস। এই জায়গাটার নাম হচ্ছে কি? ফোকাস অথবা প্রধান ফোকাস। ফোকাস অথবা প্রধান ফোকাস, যেটাকে হচ্ছে আমরা বড় হাতের এফ দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? বড় হাতের এফ দিয়ে প্রকাশ করব। আচ্ছা, আর এই যে ফোকাস, ফোকাস থেকে আলোক কেন্দ্রের যে দূরত্ব, ফোকাস থেকে আমাদের আলোক কেন্দ্রের যে দূরত্ব মানে হচ্ছে কি জানো? এই যে এতটুকু দূরত্ব, আর এই ফোকাস থেকে বক্রতার কেন্দ্রের যে দূরত্ব, এই দুইটা সমান হয় সব সময়। তাহলে ফোকাস থেকে আলোক কেন্দ্রের দূরত্ব হচ্ছে কি? ও এফ। ও এফ, আলোক কেন্দ্র হচ্ছে ও, প্রধান ফোকাস হচ্ছে এফ। এই ও এফ এর নাম হচ্ছে ফোকাস দূরত্ব, মানে আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এটার নাম হচ্ছে ফোকাস দূরত্ব। আবার আমাদের ফোকাস থেকে C2 পর্যন্ত যে দূরত্ব, ফোকাস থেকে C2 মানে এফ থেকে C2 পর্যন্ত যে দূরত্ব, এইটাকে আমরা হচ্ছে 2f। এই C2 কে আমরা হচ্ছে 2f দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? 2f দিয়ে প্রকাশ করব। সো এই ফোকাস দূরত্বকে হচ্ছে ছোট হাতের f দিয়ে প্রকাশ করা হয়।
তাহলে হচ্ছে এইটা হচ্ছে ছোট হাতের এফ এর দ্বিগুণ, মানে আমাদের এই পুরাটা, সরি এখানে হচ্ছে এটা ও, মানে আলোক কেন্দ্র থেকে C2 পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ। এতটুকু যদি এফ হয়, খেয়াল করি সবাই, হ্যাঁ, এতটুকু যদি এফ হয়, এই যে এতটুকু যদি এফ হয়, তাহলে এই পুরাটা হচ্ছে 2f, এতটুকু এফ হইলে এতটুকু এফ, পুরাটা মিলে হচ্ছে 2f। এখন এই জিনিসটা এই পাশেও কিন্তু থাকতে পারে, ফোকাস দুই পাশেই থাকতে পারে, বুঝছো? ফোকাস হচ্ছে কি করতে পারে, দুই পাশেই থাকতে পারে। এখন আলোক কেন্দ্র বুঝলাম, তারপরে হচ্ছে প্রধান ফোকাস বুঝলাম, ফোকাস দূরত্ব বুঝলাম, প্রধান অক্ষ বুঝলাম, ফোকাস দূরত্বের দ্বিগুণ হলে কি হবে সেটা দেখলাম, বক্রতার কেন্দ্রও দেখলাম। দেখছো, বুঝছো? আর কোনো সমস্যা এখানে কি? এই যে টপিকগুলো, এই টপিকগুলো বুঝতে পারছো? এই ফোকাসে যদি হচ্ছে আমরা একটা তল কল্পনা করি, এই ফোকাসে আমাদের যে প্রধান ফোকাস, এই ফোকাসে যদি হচ্ছে আমরা একটা তল কল্পনা করি, তাহলে যে তলটা পাবো সেই তলটার নাম হচ্ছে আমাদের ফোকাস তল। এই তলটার নাম হবে হচ্ছে ফোকাস তল। সো আমাদের প্রধান ফোকাসে যদি হচ্ছে আমরা কোনো তল কল্পনা করি, তাহলে সেই তলটার নাম হবে হচ্ছে ফোকাস তল। বুঝা গেছে? এই কয়েকটা হচ্ছে আমাদের লেন্সের ইম্পর্টেন্ট অংশ, যে অংশগুলো আমাদের না জানলে আমরা হচ্ছে লেন্সে প্রতিবিম্ব আঁকতে পারবো না। আমরা যদি লেন্সে প্রতিবিম্ব আঁকতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই পার্টগুলা বা এই অংশগুলা জানতে হবে। স্যার আলোক কেন্দ্রে মূলত হয়টা কি? আলোক কেন্দ্রে মূলত হচ্ছে আলো আসে, আলো এসে আপতিত হয়, আপতিত হয়ে আবার প্রতিসরিত হয়ে যায়। এখন আসি যে আমরা লেন্সের এই জিনিসগুলো যদি বুঝে থাকি, তাহলে আমরা লেন্সে প্রতিবিম্ব গঠনের কি কি শর্ত আছে ওইগুলা দেখব। আমরা যদি এতটুকু বুঝে থাকি, তাহলে হচ্ছে লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় বা কি কি শর্তে লেন্সে প্রতিবিম্ব গঠিত হইতে পারে, ওই জিনিসগুলা দেখব। আচ্ছা, বুঝছো? এখন আসো, সবাই আমাকে একটু কমেন্টে বলো, উল্টা পাল্টা কমেন্ট না করে অর্ণব ক্লাসটা একটু মন দিয়ে করো ভাইয়া। তোমার হচ্ছে সমস্যা থাকলে সেটা বলো, আর যদি বুঝে থাকো তাহলে বলো যে হ্যাঁ বুঝছি। ঠিক আছে? উল্টা পাল্টা কমেন্ট না করে একটু কাজের কমেন্ট করো, ভাইয়া বুঝছি নাকি বুঝি নাই এটা একটু বলি, যে বুঝছি অথবা বুঝি নাই। সো আমরা এই জিনিসগুলো উত্তল লেন্স দিয়ে দেখাইছি, সেম জিনিসটা আমি হচ্ছে অবতল লেন্স দিয়েও চাইলে দেখাইতে পারি, আমি অবশ্যই দেখাই দিব। আপাতত আমরা হচ্ছে উত্তল লেন্স দিয়ে দেখলাম। ঠিক আছে? সবাইকে এতটুকু বুঝছো? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন এতটুকু যে পড়লাম না, এখান থেকে তোমার জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে আমার কাছে, সেটা হচ্ছে যে লেন্সের আলোক কেন্দ্র কয়টা থাকে? এই যে পরবর্তী যে প্রশ্নটা, এই প্রশ্নটা মানে আলোক কেন্দ্র না, সরি, বক্রতার কেন্দ্র কয়টা থাকে? এই প্রশ্নটার উত্তর সবাই আমাকে একটু পোলে দাও। আমি হচ্ছে এটা পোল দিচ্ছি তোমাদের কাছে, তোমরা সবাই এইটার আনসারটা আমাকে একটু পোলে দাও, যে লেন্সে মূলত বক্রতার কেন্দ্র কয়টা থাকে। বুঝছো? স্যার কত সময় ক্লাস হবে? ক্লাস তো মাত্রই শুরু হইলো, 10টা পর্যন্ত ক্লাস হবে। অবতল লেন্সটা দেখাবো অবশ্যই, ফ্রাইসা অবতল লেন্সটা দেখাবো। ক্লাসে থাকো, দেখবা যে সবকিছু দেখাচ্ছি, ক্লাসে থাকো। ঠিক আছে? স্যার অধ্যায় 3 কিভাবে আলোর প্রতিসরণ হয়? এটা হচ্ছে অধ্যায় 9। আচ্ছা, ওইখানে হচ্ছে টাইপিং মিস্টেক। স্যার ও C2টা আর একবার একটু বুঝালে ভালো হতো। আচ্ছা, বুঝাচ্ছি। আগে দেখি পোলে কতজন মানুষ আনসার দিছে, কতজন সঠিক আনসার দিছে, কি বলছে। আচ্ছা, লেন্সের বক্রতার কেন্দ্র কয়টা? এটা বোর্ডে আসা প্রশ্ন, ঢাকা বোর্ডে এবং দিনাজপুর বোর্ডে আসছে। লেন্সের বক্রতার কেন্দ্র কয়টা ছিল ভাই? আমি কি বলছিলাম, বক্রতার কেন্দ্র হচ্ছে লেন্স যেই গোলকের অংশ, যেই গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্রটা সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে এই যে একটা বক্রতার কেন্দ্র C1,
আর এই যে একটা বক্রতার কেন্দ্র মানে হচ্ছে C2, যেহেতু লেন্স হচ্ছে দুইটা গোলক থেকে বানাইতে হয়। দর্পণ যেমন একটা গোলক থেকেই কেটে টেটে বানাইতে পারতাম, একটা গোলক কাটতাম, একটা অংশ সিলভারিং করতাম, ওটা দর্পণ হয়ে যেত। বাট লেন্সে কি জিনিসটা হয়? হয় না। লেন্সে হচ্ছে আমাদের কি করতে হয়, দুইটা গোলক থেকে লেন্সকে কাটতে হয়, মানে লেন্স বানাইতে হলে দুইটা গোলক থেকে কাটতে হয়। তো দুইটা গোলকের দুইটা কেন্দ্র থাকবে স্বাভাবিকভাবেই। তো এই হচ্ছে আমাদের একটা C1 বক্রতার কেন্দ্র আর একটা হচ্ছে C2 বক্রতার কেন্দ্র। তাহলে লেন্সের বক্রতার কেন্দ্র কয়টা হবে? অবশ্যই দুইটা হবে। ম্যাক্সিমাম মানুষ ভুল অ্যান্সার দিছো, কেন দিছো জানি না, হয়তো ইচ্ছে করে দিছো অনেকে, বাট লেন্সের বক্রতার কেন্দ্র হচ্ছে দুইটা। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করতো যে লেন্সে আলোক কেন্দ্র কয়টা, লেন্সে আলোক কেন্দ্র কিন্তু একটা, ঠিক আছে, আলোক কেন্দ্র একটা, কিন্তু বক্রতার কেন্দ্র হচ্ছে দুইটা। আলোক কেন্দ্র লেন্সে একটাই থাকে, কিন্তু বক্রতার কেন্দ্র থাকে হচ্ছে দুইটা। বুঝছো? আচ্ছা, এখন আসো আমরা লেন্সে রশ্মি চিত্র কিভাবে আঁকবো এই জিনিসগুলো একটু দেখি। সেটা দেখার আগে আমরা তো উত্তল লেন্সটা দেখে ফেলছি, এখন অবতল লেন্সে ফোকাস দূরত্ব বা অবতল লেন্সে যে বাকি জিনিসগুলো সেটা কিভাবে চিন্তা করে। তো এই হচ্ছে একটা অবতল লেন্স, বুঝছো? অবতল লেন্সের ক্ষেত্রে ধরো যে এইটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ আর এই হচ্ছে আমাদের আলোক কেন্দ্র সি। আলো কি হবে, আলো হচ্ছে এই বরাবর আসে, এই বরাবর এসে এইভাবে প্রতিসৃত হয়, এই বরাবর আসে এসে হচ্ছে এইভাবে প্রতিসৃত হয়। তার মানে অবতল লেন্সে আলো অপসৃত হয় বা অপসারিত হয়, এই জন্য এটাকে অপসারী লেন্স বলা হয় অথবা কনকেভ লেন্স বলা হয়। তো তখন কি হয়, এই যে প্রতিসরিত যে রশ্মিগুলা এগুলো তো আর মিলতেছে না সামনের দিকে, তখন এদেরকে জোর করে পিছনের দিকে টেনে এনে একটা জায়গা থেকে আসতেছে এরকম দেখানো হয়, যে এরকম একটা জায়গা থেকে আসতেছে, তখন এইটাকে ধরা হয় হচ্ছে ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা এইভাবে হিসাব করা হয় যে আলোক রশ্মি আপতিত হওয়ার পরে এই বরাবর একটা প্রতিসরিত হয়, এই বরাবর আপতিত হলে এই বরাবর একটা প্রতিসরিত হয়, তখন এই প্রতিসরিত রশ্মি দুটাকে পিছনের দিকে টেনে দেখাইলে মনে হয় যে এরা একটা জায়গা থেকে আসতেছে, এরা হচ্ছে কি একটা জায়গা থেকে আসতেছে। তো যেহেতু এরা একটা জায়গা থেকে আসতেছে এরকম দেখে মনে হয়, এই জন্য এদের জন্য ফোকাস হচ্ছে এইটা। আর উত্তলে হচ্ছে একটা বিন্দুতে যে মিলিত হয়, এই জন্য উত্তলের জন্য ওইটা হচ্ছে ফোকাস বিন্দু, বুঝছি, অথবা প্রধান ফোকাস। আর এখানে একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়, এই জন্য এইটা হচ্ছে প্রধান ফোকাস অবতলের জন্য। এখন লেন্সের রশ্মি চিত্র অঙ্কনের সময় আমাদের কয়েকটা শর্ত মাথায় রাখতে হয়। কি কি নিয়মাবলী মাথায় রাখতে হয়? আমাদের প্রথম যে নিয়মটা মনে রাখতে হয় বা 1 নম্বর যে নিয়মটা মনে রাখতে হয় সেটা হচ্ছে যে আপতিত মানে আলোক রশ্মি যদি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আসে, ঠিক আছে, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যদি আসে, প্রধান অক্ষের সমান্তরালে আসলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে সবাই একটু আমার সাথে লিখে ফেলে এই জিনিসগুলো, হ্যাঁ। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। এবং অবতল লেন্সে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। তার মানে একটার ক্ষেত্রে হচ্ছে প্রধান ফোকাস দিয়েই যায় আর আরেকটার ক্ষেত্রে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। যেমন একটু খেয়াল করো, এখানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটা আসছে, এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আসছে এবং এসে সে কি করছে, এমন ভাবে প্রতিসরিত হয়েছে যেন দেখে মনে হয় প্রধান ফোকাস থেকে আসতেছে, তাই না? আলোক রশ্মিটা এই বরাবর আসছে,
এসে এমন ভাবে প্রতিসরিত হয়েছে যেন দেখে মনে হচ্ছে সে প্রধান ফোকাস থেকে আসতেছে। এটা হচ্ছে অবতল লেন্সের জন্য। আর উত্তল লেন্সে কি ছিল? উত্তল লেন্সে আলোক রশ্মি আসছে প্রধান অক্ষের সমান্তরালে এবং সে এই বরাবর গেছে। সে হচ্ছে কোন বরাবর গেছে? সে হচ্ছে এই বরাবর গেছে, মানে প্রধান ফোকাস দিয়েই সে গেছে। প্রধান অক্ষের সমান্তরালে এই বরাবর আসছে, তারপর এই বরাবর হচ্ছে গেছে প্রধান ফোকাস দিয়ে। বুঝতে পারছি? সেই হচ্ছে দুইটা জিনিস। এখন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার শর্ত। তারপর 2 নাম্বার শর্তটা কি? টোটাল বলছি যে 3টা শর্ত আছে। তাহলে আমাদের 2 নাম্বার শর্তটা হচ্ছে যে যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে, মানে প্রধান, আমাদের একটা দেখলাম যে প্রধান অক্ষের সমান্তরালে আসলে এটা হয়। আর যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাসে যদি আপতিত হয়, ঠিক আছে, আলোক রশ্মি যদি প্রধান ফোকাসে আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে সে প্রতিসরিত হয়। প্রধান অক্ষের সমান্তরালে সে কি হয়? প্রতিসরিত হয়। বুঝছো? এই হচ্ছে 2টা শর্ত। আর একটা শর্ত আছে, 3 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হচ্ছে কি? যে আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যদি আপতিত হয়, আলোক কেন্দ্র দিয়ে আপতিত আলোক রশ্মি, আলোক কেন্দ্র দিয়ে আপতিত আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়েই যায়। আমি সবগুলো দেখাবো, তোমরা কোনো টেনশন করো না, ভয় পাইও না, আমি সবগুলো দেখাই দিব, ঠিক আছে? যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয়, আলোক কেন্দ্র কোনটা? আলোক কেন্দ্র হচ্ছে ভাইয়া এইটা। এই বরাবর যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে সে এই বরাবরই চলে যাবে, মানে সে আর প্রতিসরিত হবে না বা প্রতিসরিত হবে না। আর একটা কি ছিল? যদি প্রধান ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে সে কি করবে? তাহলে সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, মানে এই বরাবর যাবে। তো এই হচ্ছে আমাদের 3টা শর্ত। একটা হচ্ছে যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে সে প্রধান ফোকাস দিয়ে যাবে, যদি হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে সে আলোক কেন্দ্র দিয়েই যাবে, আর যদি প্রধান ফোকাসে আপতিত হয় তাহলে সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তো এই হচ্ছে আমাদের লেন্সের রশ্মি চিত্র অঙ্কনের জন্য এই 3টা শর্ত আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রতি বলছে স্যার আপনি রিপ্লাই দেন না কেন? কি রিপ্লাই দিব? তুমি তো রিপ্লাই বানানো ভুল লিখছো বাবা। সবাইকে এই 3টা শর্ত বুঝছি? সবাইকে এই 3টা শর্ত বুঝছি? সবাই যদি এই 3টা শর্ত বুঝে থাকি তাহলে হচ্ছে এখন আমরা একটু সামনের দিকে আগাবো, ঠিক আছে? ওকে। ইশতিয়াক শিকদার একটা প্রশ্ন বারবার করতেছে, ভাইয়া এগুলো ফ্রি ক্লাস, তো তুমি এগুলো পাবা না, এগুলো লাইভ করলে করতে পারবে আর কি, এগুলো তো আসলে রেকর্ডেড থাকবে না। চলো এখন আমরা দেখব যে উত্তল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। আমরা 2 ধরনের লেন্স নিয়ে কথাবার্তা বলবো বলছি, যে উত্তল আর হচ্ছে অবতল। সো উত্তল লেন্স নিয়ে আমরা একটু এখন দেখবো যে উত্তল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হবে, এবং এরপরে আমরা দেখবো যে অবতল লেন্স। আমরা উত্তল লেন্স অলরেডি দেখে ফেলেছি, উত্তল লেন্স কিভাবে আঁকে বা কিভাবে উত্তল লেন্সটা আসে ওটা দেখছি। এখন ওইখানে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এটা দেখবো, এরপরে হচ্ছে অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটাও দেখবো। উত্তল লেন্সে আমাদের প্রতিবিম্ব গঠনটা বোঝার জন্য একটা রুল আছে বা একটা শর্টকাট টেকনিক আছে, যেটা দিয়ে আমরা একটু সহজে মনে রাখতে পারি জিনিসগুলো, একটু সহজে মনে রাখতে পারি। ও আর একটা জিনিস, এই শর্তগুলোর সাথে একটা স্পেশাল শর্ত একটু অ্যাড করে ফেলো। হ্যাঁ, একটা স্পেশাল শর্ত, সেটা হচ্ছে যে আলো কখনোই বক্রতার কেন্দ্র দিয়ে যায় না। আলো কখনোই বক্রতার কেন্দ্র দিয়ে যায় না। বুঝছো?
আলো কখনোই বক্রতার কেন্দ্র দিয়ে যায় না। বক্রতার কেন্দ্র মানে হচ্ছে এই ফোকাসের ঠিক ডাবল যে দূরত্বটা, মানে এইখানে, মানে হচ্ছে 2f, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, অথবা C1 C2 যেটাকে বলছিলাম। তো এইখান দিয়ে কিন্তু আলো কখনো আপতিত হবে না। আলো সবসময় ফোকাস অথবা হচ্ছে আমাদের কোন জায়গায় দিয়ে আপতিত হবে, আলো সবসময় হচ্ছে ফোকাস অথবা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র দিয়ে আপতিত হবে, বুঝছো? আচ্ছা, এখন উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠনটা আমরা দেখবো। সো উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠনটা আমরা দেখবো হচ্ছে একটা রুল অফ 6 এর সাহায্যে। এটা দেখার জন্য আগে হচ্ছে আমরা একটা উত্তল লেন্স বানাই, কিভাবে বানাইতে হয় সেটা দেখি। অবশ্যই দুটা গোলীয় পৃষ্ঠ লাগবে। এই হচ্ছে আমাদের দুইটা গোলীয় পৃষ্ঠ। ধরো এই যে দুটা, ঠিক মানে আর একটু চিকন করে আঁকা উচিত না, আরো একটু চিকন করতে হবে। একটা কাজ করে একটু বড় নেই, দুইটা সমান না হইলে আবার হবে না, বুঝছো? তোমরা এগুলো অবশ্যই ইয়ে দিয়ে করবা, কি বলে, কম্পাস টম্পাস দিয়ে করবা, মানে জ্যামিতি বক্সে যেসব জিনিসপত্র থাকে ওগুলো দিয়ে করবা। তো এখন এই দুইটা গোলক থেকে, যদি আমার একটা ছোট বড় হয়েছে, এটা কিন্তু একটু বড় হয়েছে, তো এখন এই দুইটা গোলক থেকে আমরা যদি উত্তল লেন্স বানাই, তাহলে হচ্ছে আমরা এই গোলকের বাকি যে জিনিসটুকু আছে সেটা আমাদের কোনো কাজে লাগতেছে না, সেটা হচ্ছে আমরা একটু কষ্ট করে মুছে দিব। হ্যাঁ, সেটা হচ্ছে কি করবো, কষ্ট করে মুছে দিব। এই যে জায়গাটুকু, এটা হচ্ছে আমাদের কোনো কাজে আপাতত লাগতেছে না, তো আমরা এটাকে মুছে দিই। আর এই যে লাল যে দুটা বিন্দু দেখতে পারতেছি, আমরা হচ্ছে এই দুটাকে কি বলছি, বক্রতার কেন্দ্র। এই দুটো হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। কিভাবে এটা, ও শিট, এত কষ্ট করলাম কোনো কাজেই লাগলো না। এই হচ্ছে আমাদের এটা মুছে দিতে হবে। তারপর এইটাকেও আমরা মুছে দিব, এই দুইটাকে আমরা হচ্ছে মুছে দিব। ঠিক আছে, দিলাম মুছে। এখন আমাদের এই বাকি জায়গাটুকু আবার একটু ফাঁকা হয়ে গেছে, এটা একটু পূরণ করে দেই। এই হচ্ছে আমাদের বাকি জায়গাটা পূরণ করে দিলাম। এখন আমাদের একটা পারফেক্ট উত্তল লেন্স এটা হইছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, প্রধান অক্ষ আঁকা। প্রধান অক্ষ হচ্ছে এই দুইটা যে বিন্দু আছে, এই যে সংযোজক সরল রেখা, এই দুইটা বিন্দু সংযোজক সরল রেখা হচ্ছে প্রধান অক্ষ। সো আমরা এই দুটাকে একটু যুক্ত করে দিলাম। ওকে ফাইন, ঠিক আছে। এটাকে আরেকটু এই সাইডে সরাই দেওয়া উচিত। আচ্ছা, এখন আসো, এই যে উত্তল লেন্সটা দেখতে পাচ্তেছো, এই উত্তল লেন্সের জন্য আমরা 6টা পজিশন চিন্তা করব। আমরা অলরেডি কয়েকটা পজিশন জানি। কি কি পজিশন জানি? আমরা জানি যে এই আমাদের উত্তল লেন্সের এইটা হচ্ছে আলোক কেন্দ্র ও, এই দুইটা হচ্ছে 2f, এইটা একটা 2f, এইটা একটা 2f। এখন স্কেল দিয়ে তুমি কি করবা জানো? স্কেল দিয়ে আলোক কেন্দ্র থেকে 2f পর্যন্ত দূরত্ব মাপবা। মাপার পরে এর ঠিক অর্ধেক যে বিন্দুটা হবে ওইটা হবে হচ্ছে ফোকাস f। এর ঠিক অর্ধেক যে বিন্দুটা হবে এইটা হবে হচ্ছে ফোকাস f। তোমরা অবশ্যই স্কেল এবং কম্পাস দিয়ে ছবিগুলো আঁকার চেষ্টা করবা। অবশ্যই স্কেল এবং কম্পাস দিয়ে ছবিগুলো আঁকার চেষ্টা করবা, ঠিক আছে? এখন আসো, আমরা 6টা পজিশন দেখতে চাচ্ছিলাম। তো আমাদের এই উত্তল লেন্সের জন্য আলো অনেক জায়গা থেকে আসতে পারে। এই সাইড থেকেও আলো আসতে পারে, এই সাইড থেকেও আলো আসতে পারে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের সবগুলা আলো হচ্ছে এই সাইড থেকে আসবে। আমাদের সবগুলো আলো হচ্ছে কোন সাইড থেকে আসবে? এই সাইড থেকে আসবে। আমাদের প্রথম যে পজিশনটা থেকে আলো আসতে পারে সেটা হচ্ছে অসীম। আলো অসীম থেকে আসতে পারে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পজিশন। আলো অসীম থেকে আসতে পারে, এই জন্য এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পজিশন। আমাদের 2 নাম্বার পজিশন হচ্ছে এই যে আমাদের বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রের বাইরে যদি এইখানে আমি বস্তু রাখি, এইটা 2 নাম্বার পজিশন। এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে, বক্রতার কেন্দ্রের বাহিরে। আর বক্রতার কেন্দ্রে যদি রাখি তাহলে হচ্ছে আমার 3 নাম্বার পজিশন। এটা হচ্ছে ঠিক বক্রতার কেন্দ্রে। ঠিক কোথায়? বক্রতার কেন্দ্রে। এরপর আমি যদি f এবং 2f এর মাঝখানে রাখি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পজিশন। এটা হচ্ছে 2f ও f এর মাঝখানে, মানে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে।
আর এফ হচ্ছে 5 নাম্বার, মানে হচ্ছে ফোকাস। আমি যদি ফোকাসে কোনো বস্তু রাখি তাহলে ওইটা হচ্ছে আমার 5 নাম্বার পজিশন। আমার 5 নাম্বার পজিশনটা হচ্ছে কি ফোকাস। আর ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে কোনো জায়গায় যদি আমি বস্তু রাখি, এটা হচ্ছে আমার 6 নাম্বার পজিশন, মানে ফোকাস এবং আলোক কেন্দ্রর মাঝে, ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে। সো এই 6টা পজিশনের জন্য আমরা 6টা জায়গায়, 6টা ভিন্ন ভিন্ন জায়গায় প্রতিবিম্ব পাবো উত্তল লেন্সের জন্য। উত্তল লেন্সের জন্য এই 6টা ইয়ার জন্য আমরা হচ্ছে 6টা কি পাবো, প্রতিবিম্ব পাবো। 6টা জায়গায় লক্ষ্যবস্তু রাখলে 6টা প্রতিবিম্ব পাবো। আমাদের উত্তল লেন্সের টোটাল 6 ধরনের প্রতিবিম্ব গঠিত হবে। কয় ধরনের? 6 ধরনের। 6 ধরনের চিত্র হচ্ছে আমরা উত্তল লেন্স থেকে পরীক্ষায় আশা করতে পারি, যে কোনো একটা হচ্ছে আসবে। ঠিক আছে, এখন কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব পাবো, এইটা হচ্ছে আমরা এই রুল অফ 6 দিয়ে বুঝতে পারবো। যে রুল অফ 6 মানে আমরা যদি হচ্ছে বস্তুর অবস্থান আর হচ্ছে বিম্বর অবস্থান এই দুইটা যোগ করি, তাহলে যোগফল সবসময় 6 আসবে। বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান যদি হচ্ছে যোগ করি, তাহলে আমাদের যোগফল সবসময় কত আসবে? 6 আসবে। অর্থাৎ আমি যদি লক্ষ্যবস্তু 1 নাম্বার অবস্থানে রাখি, তাহলে আমার বিম্ব হইতে হবে 5 নাম্বার অবস্থানে, তাইলে আমি 5 আর 1 6 পাচ্ছি। আবার আমি লক্ষ্যবস্তু যদি 2 নাম্বার অবস্থানে রাখি, তাহলে আমার বিম্ব হবে 4 নাম্বার অবস্থানে, তাহলে আমি 4 আর 2 6 পাচ্ছি। আমি লক্ষ্যবস্তু যদি 3 নাম্বার অবস্থানে রাখি, তাহলে আমি বিম্ব পাবো 3 নাম্বার অবস্থানেই, মানে হচ্ছে 3 আর 3 6 হচ্ছে। তাহলে একটু সবাই সুন্দর মতো একটা লিখে ফেলি এটা। ঠিক আছে, সবাই একটু সুন্দর মতো জিনিসটা লিখে ফেলি। কয়টা অবস্থান ছিল? 6টা। 1 2 3 4 5 এবং 6। আমরা হচ্ছে এখানে রাখবো লক্ষ্যবস্তু, আর এইটার জন্য আমরা বিম্ব কোথায় পাবো এইটা হচ্ছে বের করব। সো লক্ষ্যবস্তু যদি হচ্ছে অসীমে থাকে, অসীম অর্থাৎ 1 নাম্বার পজিশনে থাকে, তাহলে আমরা বিম্ব পাবো হচ্ছে 5 নাম্বার পজিশন, মানে হচ্ছে ফোকাস। অসীমে লক্ষ্যবস্তু রাখলে আমরা বিম্ব পাবো হচ্ছে 5 নাম্বার পজিশন, মানে হচ্ছে ফোকাসে। 5 আর 1 6, বস্তু যোগ বিম্ব ইকুয়ালস টু 6। সো 1 নাম্বারে যদি হচ্ছে আমি আমার বস্তু রাখি, তাহলে আমি 5 নাম্বারে কি পাবো? বিম্ব পাবো। তারপরে আমি যদি হচ্ছে 2f এর বাইরে রাখি, 2f এর বাইরে মানে হচ্ছে আমি যদি হচ্ছে 2 নাম্বার পজিশনে বস্তু রাখি, তাহলে আমি বিম্ব পাবো হচ্ছে 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশন মানে হচ্ছে 2f ও f এর মাঝে, এটা হচ্ছে 4 নাম্বার পজিশন। তাহলে 2 আর 4 6। এরপরে আমি যদি 2f এ রাখি, 2f এ যদি বস্তু রাখি মানে 3 নাম্বার পজিশন, তাহলে আমি বিম্ব পাবো হচ্ছে 2f এ, মানে 2f এ রাখলে আমি 2f এই পাচ্ছি। খুবই মজার বিষয় আসলে, যে যেখানে আমি মানে যে এই সাইডে যদি আমি বিম্ব এখানে রাখি, তাহলে আমার লক্ষ্যবস্তু এখানে থাকলে আমার বিম্ব এখানে হবে, কিন্তু 2f এই হবে। বুঝছো? এরপরে হচ্ছে আমি যদি 2f এবং f এর মাঝখানে রাখি, 2f ও f এর মাঝে মানে হচ্ছে কি 4 নাম্বার পজিশনে যদি রাখি, তাহলে আমি বিম্ব পাবো হচ্ছে 2 নাম্বার পজিশনে, মানে হচ্ছে 2f এর বাইরে। 2f এর বাইরে মানে হচ্ছে 2 নাম্বার পজিশনে। এরপরে আমি যদি লক্ষ্যবস্তু রাখি কয় নাম্বার পজিশন? 5 নাম্বার পজিশন, মানে ফোকাসে রাখি। যদি হচ্ছে f এ রাখি মানে হচ্ছে 5 নাম্বার পজিশনে রাখি, তাহলে আমি লক্ষ্যবস্তু পাবো কোথায়? অবশ্যই অসীমে অথবা 1 নাম্বার পজিশনে, কারণ 5 আর 1 6। সো অসীমে মানে হচ্ছে 1 নাম্বার পজিশনে। এখন আমি যদি 6 নাম্বার পজিশনে রাখি, মানে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে, এফ ও ও এই দুটার মাঝে যদি রাখি, মানে 6 নাম্বার পজিশনে যদি রাখি, তাইলে একটা ঝামেলা আছে। 6 এর সাথে তো কত যোগ করলে 6 হয়? 6 এর সাথে 0 যোগ করলে 6 হয়, তাই না? তো 0 আসলে কোনটা? 0 আসলে হচ্ছে নাই। 0 কোনো পজিশন তো আমি দেখাই না, এখানে দেখাইছি। তো 0 পজিশনটা মূলত হচ্ছে এই দর্পণের যেই দিকে বস্তু আছে, যদি এই দিকে বস্তু রাখি, যেই দিকে বস্তু সবসময় হচ্ছে এই দিকে থাকবে। এই দিকে যেদিকে বস্তু থাকবে
আমাদের প্রতিবিম্ব সেই দিকে গঠিত হবে, মানে যেই দিকে বস্তু সেই দিকে যদি বিম্ব পাওয়া যায়, যেই দিকে বস্তু অথবা যেই দিকে লক্ষ্য বস্তু রাখা আছে সেই দিকে যদি বিম্ব পাওয়া যায়, তাইলে ওইটাকে আমরা বলবো হচ্ছে 0 নাম্বার পজিশন। নরমালি কি হবে, আমি লেন্সের এই সাইডে যদি বস্তু রাখি তাহলে আমি সবগুলো প্রতিবিম্ব লেন্সের এই সাইডে পাবো উপরের সবগুলো পজিশনের জন্য, কিন্তু আমি ঠিক ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে যদি বস্তু রাখি তাহলে আমি এই সাইডেই বিম্ব পাবো, মানে লক্ষ্য বস্তু যেই সাইডে থাকবে বিম্ব একই সাইডে থাকবে, লক্ষ্য বস্তু এবং বিম্ব একই সাইডে থাকবে। বুঝছো? আকাশ খান, স্বাধীন আহমেদ, তোমরা ক্লাস থেকে চলে যাও। এখানে নির্বাচনের আলোচনা করার জন্য তোমাকে ক্লাসে ডাকে নাই কেউ ভাইয়া, এটা একটা ফ্রি ক্লাস, তাহলে তুমি হচ্ছে আইডিয়া নিতে পারো যে ক্লাসে আসলে কি পড়ানো হয়, এটার জন্য আসছো। তো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আই গেস এই জিনিসগুলো তোমার কাজে লাগবে। আর যদি আগেই পারো তাহলে তো আসলে আমার কিছু বলার নেই। বুঝছো? তো তোমরা কি রুল অফ 6টা বুঝতে পারছো যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব পাবো, এটা আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি উত্তল লেন্সের জন্য? এটা কি তোমরা বুঝতে পারছো? স্যার আলোক কেন্দ্র কিভাবে নির্ধারণ করা হয়? আলোক কেন্দ্র হচ্ছে যখন এই লেন্সের এই যে দুইটা প্রান্ত যুক্ত করা হয়, এই দুটো প্রান্ত যুক্ত করা হলে এইটা প্রধান অক্ষের যেই জায়গাতে ছেদ করে, এই প্রধান অক্ষের এই বিন্দুতে ছেদ করতেছে, এই জন্য ওই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র। বুঝছো ইস্তিয়াক? যখন তুমি হচ্ছে লেন্সের দুই প্রান্তকে যুক্ত করবা তখন ওই যেই সরল রশ্মিটার সাহায্যে তুমি যুক্ত করবা, ওই রশ্মিটা প্রধান অক্ষের ঠিক যেই জায়গাতে ছেদ করবে, যেই বিন্দুতে ছেদ করবে, ওই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র। বুঝছো ইস্তিয়াক? তুমি কি বুঝছো? আচ্ছা, তো তার মানে আমরা সবাইকে এটা বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে রুল অফ 6 এর সাহায্যে উত্তল লেন্সের প্রতিবিম্ব মানে গঠিত হয়, এটা আমরা বুঝতে পারলাম। এখন আসো যে আমরা আসলে একটু দেখার চেষ্টা করি যে প্রত্যেকটা ছবি আঁকতে বা প্রত্যেকটা ছবি আঁকলে কিরকম লাগবে দেখতে। চলো একটু দেখি উত্তল লেন্সের প্রত্যেকটা ছবি দেখতে কিরকম হবে। তো শুরুতে হচ্ছে আমরা টাইপ 1টা দেখি। আমাদের টাইপ 1, আমাদের টাইপ 1 কি ছিল? টাইপ 1 হচ্ছে আমাদের বস্তু ছিল কোথায়? অসীমে। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিম্বের যখন আমরা বিম্ব আঁকবো অথবা প্রতিবিম্ব আঁকবো, বিম্বের কি কি জিনিস আসলে আমাদেরকে বের করতে বলে প্রশ্নে? আমাদেরকে বিম্বের কয়েকটা জিনিস বের করতে বলে। এক হচ্ছে বিম্বের অবস্থান, এইটা বের করতে বলে। বিম্বের প্রকৃতি বের করতে বলে। তারপরে হচ্ছে বিম্বের আকৃতি বের করতে বলে। বিম্ব মানে হচ্ছে প্রতিবিম্ব আর কি, ঠিক আছে? সো প্রতিবিম্বের আকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি এবং অবস্থান। সো আমরা এইটা দিয়ে অবস্থানগুলো দেখছি। এখন আমরা আকৃতি এবং প্রকৃতি কিভাবে নির্ধারণ করা হয় বা কিভাবে বের করা হয় সেই জিনিসগুলো দেখব। ঠিক আছে, চলো শুরুতে টাইপ 1 হচ্ছে আমরা একটা উত্তল লেন্স আগে আঁকি। ধরো তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা, বারবার করে বলতেছি। হ্যাঁ, ধরো এই হচ্ছে একটা উত্তল লেন্স, এটার জন্য এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের আলোক কেন্দ্র, এই যে হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। ও প্রথম যে টাইপটা ছিল সেটাতে অসীম থেকে আলো আসতো, এটাতে লক্ষ্যবস্তু ছিল হচ্ছে অসীমে। ঠিক আছে, লক্ষ্যবস্তু ছিল কোথায়? লক্ষ্যবস্তু ছিল হচ্ছে অসীমে। এখন আমরা দেখবো যে বিম্ব কোথায় গঠিত হয় এবং আমাদের আকৃতি কিরকম হয়, প্রকৃতি কিরকম হয়। আমরা জানি যে বিম্ব মূলত দুই ধরনের হয়, তাই না? এটা আমরা জানি না? আমরা এটা জানি তো যে বিম্ব এটা মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে বাস্তব বিম্ব আর আরেকটা হচ্ছে অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব কখন হয়? যখন হচ্ছে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলা নিজেরা মিলে যায়, বা তাদেরকে জোর করে মিলাইতে হয় না, নিজেরা যখন মিলে যায় তখন হচ্ছে আমরা বাস্তব বিম্ব পাই। আর অবাস্তব বিম্ব কখন হয়? যখন হচ্ছে আমরা জোর করে মিলাই। অবাস্তব বিম্ব সবসময় সোজা হয় আর বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়। এখন এটা কিভাবে মনে রাখবা? ধরো তুমি তোমার বাসার আয়নার সামনে দাঁড়াইছো, ঠিক আছে?
তুমি তোমাকে কিভাবে দেখো? তোমার মাথা কি মানে নিচে চলে যায়, পা উপরে চলে যায়, এটা কখনো হয়? তুমি, এটা হচ্ছে তুমি, ঠিক আছে? ধরো আবুল, ও হচ্ছে আবুল, হ্যাঁ? তো এই আবুল আয়নার সামনে দাঁড়াইছে, এই হচ্ছে ওর বাসার আয়না, আবুলের বাসার সামনে আয়না। কারণ আবুল যখন আয়নার সামনে দাঁড়াবে, আবুল কি এরকম হয়ে যাবে? আবুল কি উল্টায় যায়? কখনো কি আবুল উল্টায় যায়? এটা তো হয় না। এটা কি হয়? আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমাদের মাথা উপরেই থাকে, পা নিচে থাকে। আমাদের মাথা মাথার জায়গাতেই থাকে, পা পায়ের জায়গাতেই থাকে। আমাদের যে অবাস্তব বিম্ব, আমরা যে বিম্বটা দেখি আমাদের, সেটা হচ্ছে অবাস্তব বিম্ব, এবং এটা সব সময় সোজা হয়। আর যে সকল বিম্ব বাস্তব হয় সেগুলো সব সময় উল্টা হয়। তোমরা দেখবে অনেকে বাস্তব বিম্বকে সৎ বিম্ব বলবে, অনেক জায়গায় অবাস্তব বিম্বকে দেখবা যে অসৎ বিম্ব বলা হয়, ঠিক আছে? তো এগুলো কনফিউজ হওয়া যাবে না, এগুলো জাস্ট এক একটা নাম, ঠিক আছে? এগুলো জাস্ট হচ্ছে এক একটা নাম। অবাস্তব বিম্ব সবসময় কি হবে? সোজা হবে, এবং বাস্তব বিম্ব সবসময় কি হবে? উল্টা হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা তো 27 ব্যাচ, তোমরা তো করবা। হ্যাঁ, এখন এই যে আমাদের এই লক্ষ্যবস্তুর জন্য আমরা দেখবো যে কিরকম হবে বিম্বটা। অসীম থেকে যখন আলো আসে না, তখন আসলে এলোমেলো ভাবে আলো আসে। অসীম থেকে যখন আলো আসে, তখন আলো এলোমেলো ভাবে আসে। সো এই যে আমাদের এই উত্তল লেন্সের জন্য, ধরো এইটা হচ্ছে আমাদের 2f, এটা হচ্ছে আমাদের f, আবার এইদিকে এইটা হচ্ছে আমাদের f, এটা হচ্ছে 2f, ঠিক আছে? তো অসীম থেকে আলো আসবে, এই ধরো আলো আসলো অনেক দূর থেকে, অসীম থেকে আলো আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে আসলে জানি না। এদিক থেকে একটা আলো আসলো, সে কি করবে? প্রধান অক্ষের সমান্তরাল আসে, সে প্রধান ফোকাস দিয়ে যাবে, তাই না? আর একটা আলো আসলো, ধরো হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে, সরি, অসীম থেকে আসলে আসলে এরকম কোনো দিক থাকবে না। তো একটা দিয়ে দেখাও, একটা দিয়ে আমরা দেখাবো, সেটা হচ্ছে অসীম থেকে আলো আসতেছে, সে প্রধান ফোকাস দিয়ে এরকম ভাবে যাবে। আরেকটা আলোক রশ্মি অসীম থেকে আসবে, সেও আলটিমেটলি প্রধান ফোকাস দিয়েই যাবে, এবং তারা মিলিত হচ্ছে কোথায়? তারা মিলিত হচ্ছে কিন্তু প্রধান ফোকাস এইখানে। তো বিম্বটাও কিন্তু এইখানে গঠিত হবে, এবং এই বিম্বটা হবে খুবই ছোট। লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, অসীম থেকে আলো আসে, তখন বিম্ব গঠিত হবে ফোকাসে, এফ এ। আকৃতি হবে ছোট, খুবই ছোট। প্রকৃতি হবে বাস্তব প্লাস উল্টা। বাস্তব কেন? কারণ হচ্ছে প্রতিসরিত রশ্মিগুলা মিলে গেছে, এই যে এদিক দিয়ে একটা আসছে আর এদিক দিয়ে একটা গেছে, হচ্ছে মিলছে, এদেরকে জোর করে মিলাইতে হয় নাই, এরা নিজেরাই মিলে গেছে, ঠিক আছে? যেহেতু ওরা নিজেরাই মিলে গেছে, এই জন্য এখানে জোর করার কিছু ছিল না, ওরা মিলে গেছে। এখন আসো আমরা আর একটা টাইপ যে দেখি, টাইপ 2। আমাদের আর একটা টাইপ দেখি, টাইপ 2। টাইপ 2 তে আমাদের লক্ষ্যবস্তু কোথায় ছিল, কোথায় থাকবে? টাইপ 2 তে আমাদের লক্ষ্যবস্তু থাকবে হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে। আচ্ছা, তো আমরা একটা আলোক আঁকি, উত্তল লেন্স আঁকি আবার। এই হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স, এই হচ্ছে আমাদের প্রধান ফোকাস, মানে প্রধান অক্ষ, সরি। আর এই হচ্ছে আমাদের লেন্সের দুই প্রান্তের যোগফল, এবং এইখানে হচ্ছে আমি কি পাবো? আলোক কেন্দ্র ও। এতটুকু হচ্ছে আমার প্রধান ফোকাস, এর দ্বিগুণ হচ্ছে আবার 2f। ঠিক একইভাবে এতটুকু হচ্ছে আমার প্রধান ফোকাস f, এর দ্বিগুণ হচ্ছে আবার এইটা, এটা হচ্ছে 2f। তো আমি আলোক রশ্মি কোথায় রাখবো? আমার লক্ষ্যবস্তু কোথায় আছে এখানে? এটার জন্য, আচ্ছা আমি এটা আলাদা করে দেই, নাহলে তোমরা আবার বুঝবা না, এটা কিন্তু আলাদা, ঠিক আছে? আমাদের লক্ষ্যবস্তু এখানে আছে হচ্ছে 2f এর বাইরে। এখন আমি দেখবো যে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, তাই না? প্রতিবিম্ব কি কি দেখবো? অবস্থান দেখবো, আকৃতি দেখবো, এবং হচ্ছে প্রকৃতি দেখবো, ঠিক আছে? আমরা লক্ষ্যবস্তুর অবস্থান দেখবো, আকৃতি দেখবো, মানে সরি, বিম্বের অবস্থান দেখবো, আকৃতি দেখবো, এবং প্রকৃতি দেখবো। তো কিভাবে দেখবো? এই হচ্ছে একটা উত্তল লেন্স, তো আমরা 2f এর বাইরে রাখবো,
আমাদের লক্ষ্যবস্তুকে। ধরো এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, যেটা হচ্ছে 2f এর বাইরে আছে এখানে। তো এটা দিয়ে হচ্ছে একটা আলোক রশ্মি আপতিত হবে। এই যে আলোক রশ্মি আপতিত হইলো প্রধান অক্ষের সমান্তরালে। তো প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আপতিত হয় উত্তল লেন্সে, তাহলে কোন জায়গায় দিয়ে যায়? সবাই এটা আমাকে কমেন্টে বলো। প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে সে কোন জায়গা দিয়ে প্রতিসরিত হবে? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি কোন জায়গা দিয়ে প্রতিসরিত হবে? অবশ্যই প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। তবে আলোক রশ্মি যাবে কোথা দিয়ে? প্রধান ফোকাস দিয়ে। ঠিক আছে। এরপরে আমার দ্বিতীয় যে আলোক রশ্মিটা সেটা আসবে মূলত হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। কারণ আমরা পড়ছি যে বক্রতার কেন্দ্র দিয়ে কখনো হচ্ছে আলোক রশ্মি আসতে পারবে না। আমাদের আলোক রশ্মি আসবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। প্রধান ফোকাস দিয়ে আসা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হবে। একদম প্রধান অক্ষের সমান্তরালে এই বরাবর প্রতিসরিত হবে এবং এরা হচ্ছে কি করবে দেখো, এই বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুতে মিলিত হইলে আমার এরকম একটা বিম্ব হচ্ছে আমি পাবো। এটা হচ্ছে একটা বাস্তব বিম্ব। অবস্থান হচ্ছে কোথায়? এফ ও 2f এর মাঝে। আকৃতি হচ্ছে ছোট বা খর্বিত, আর প্রকৃতি হচ্ছে বাস্তব এবং উল্টা। এই হচ্ছে ব্যাপার স্যাপার আমাদের 2 নাম্বার টাইপের জন্য। আমরা এটাই পড়ছিলাম যে আমাদের 2 নাম্বার, আমাদের যদি হচ্ছে 2 নাম্বার পজিশন থেকে আলোক রশ্মি আসে তাহলে আমরা কত নাম্বার পজিশনে পাবো? 4 নাম্বার পজিশনে। যে 2f এর বাইরে থেকে যদি আলোক রশ্মি আসে বিম্ব পাবো হচ্ছে 2f এবং f এর মাঝখানে। তো আমাদের 2f এর বাইরে থেকে আলোক রশ্মি আসছে বা বিম্ব লক্ষ্যবস্তু রাখছি এবং বিম্ব পাইছি হচ্ছে f এবং 2f এর মাঝখানে, মানে 2 এবং 4। না, ফোকাসে আসবে, ফোকাস দিয়ে যাবে। হ্যাঁ, ফোকাস দিয়ে যাবে, এটা ঠিক আছে। সো কাহিনী হচ্ছে বুঝছো যে 2 নাম্বার পজিশনের জন্য আমরা 4 নাম্বারে পাচ্ছি। সো এই রুল অফ 6টা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এগুলা ভুল হবে না, এগুলা ভুল হবে না। এগুলা খুবই সহজ। ঠিক আছে, এগুলা খুবই সহজ। এখন আমরা 2টা টাইপ দেখে ফেলছি, আমরা আরো 2টা টাইপ দেখব। কিন্তু আমরা মাঝখানের একটা পরীক্ষাতে সবচেয়ে বেশি যে টাইপটা আসে সেটা হচ্ছে 3 নাম্বার পজিশন। তো 3 নাম্বার পজিশনের জন্য দেখি এটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, এবং এইটা যদি হচ্ছে পেন্সিল কম্পাস টম্পাস দিয়ে না আঁকি তাহলে আসলে ছবিটা ঠিকঠাক হওয়ার চান্সেস খুবই কম থাকে। তো টাইপ 3 আমরা হচ্ছে একটা উত্তল লেন্স আঁকি। আবার এই হচ্ছে আমাদের উত্তল লেন্স। এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ, তারপরে এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। তো ধরো এতটুকু হচ্ছে আমাদের ফোকাস, এতটুকু হচ্ছে আমাদের 2f, আবার এখানে এতটুকু হচ্ছে ফোকাস, এতটুকু হচ্ছে 2f। সো এইটার জন্য আমরা লক্ষ্যবস্তু কোথায় রাখবো? এইটার জন্য আমরা লক্ষ্যবস্তু রাখবো হচ্ছে 2f এ, মানে হচ্ছে 3 নাম্বার পজিশনে। তাহলে আমরা জানি যে আমরা বিম্ব পাবো কিন্তু 3 নাম্বার পজিশনে, তাই না? আমরা বিম্ব কিন্তু কয় নাম্বার পজিশনে পাবো? অবশ্যই 2f এই পাবো। 3 আর 3 এ 6 হয়। আমি যদি 3 নাম্বার পজিশনে লক্ষ্যবস্তু রাখি তাহলে আমি বিম্ব 3 নাম্বার পজিশনেই পাবো। এখন এটা কিভাবে পাবো এটা হচ্ছে আমরা দেখবো। চলো একটু দেখা যাক। ধরো এই একটা আলোক রশ্মি 2f থেকে আসবে। তো 2f হচ্ছে আমি একটা রাখলাম আগে, কি বলে, একটা লক্ষ্যবস্তু রাখলাম 2f। এই যে, তো 2f থেকে আলোক রশ্মি হচ্ছে আসবে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসবে, সে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। এরপর আলোক রশ্মি কোন জায়গায় দিয়ে আসবে? প্রধান ফোকাস দিয়ে। এবং প্রধান ফোকাস দিয়ে আসা আলোক রশ্মি, আচ্ছা এইটা, এই যে আকারটা যদি উল্টাপাল্টা হয় তাহলে হচ্ছে মেলার চান্সেস খুবই কম থাকে, বুঝছো? যেমন এখানে আমাদের এই 2f টা অনেক বেশি দূরে হয়ে গেছে, আমাদের 2f টা আরেকটু কাছে হবে। এটা যদি f হয় তাহলে এইটা হচ্ছে 2f। এখন নেক্সট যে আলোটা আসবে সেটা আসবে কোথা থেকে? প্রধান ফোকাস থেকে। প্রধান ফোকাস দিয়ে আসলে সে এই বরাবর এসে এই যে মিলিত হবে। ঠিক আছে, তো এইখানে মিলিত হইলে যদি এইখান থেকে একটা লম্ব টানি, এই যে আমাদের লম্ব উল্টা হবে,
তাহলে এইটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। সো 2f থেকে আলোক রশ্মি আসলে আমাদের 2f এই হচ্ছে, বা 2f এ যদি আমি হচ্ছে লক্ষ্যবস্তু রাখি তাহলে আমাদের 2f এই বিম্ব গঠিত হবে। তাহলে এই বিম্বের প্রকৃতি কি রকম? এই বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টা, এবং একটু খেয়াল করো যে এইটার আকৃতি যতটুকু, এইটার আকৃতিও ততটুকুই থাকবে। তার মানে আকৃতি হবে হচ্ছে সমান, আকৃতি হবে হচ্ছে কি সমান, ঠিক আছে। সো আলোক রশ্মি যদি হচ্ছে প্রধান ফোকাস থেকে মানে বক্রতার কেন্দ্র এখানে যদি আমি লক্ষ্যবস্তু রাখি তাহলে আমি বিম্ব কোথায় পাবো? বক্রতার কেন্দ্রেই পাবো, এবং সেক্ষেত্রে আমাদের একটা হবে হচ্ছে ছোট, একটা মানে একটা আকৃতি হবে হচ্ছে সমান, এবং প্রকৃতি হবে হচ্ছে বাস্তব এবং উল্টা। তোমরা তো সবাই সুন্দর মতো স্প্যামিং করতেছো, আসলে ক্লাসে তো কারো মনে হয় না মনোযোগ আছে। একটা সিঙ্গেল মানুষ কি ক্লাসে মনোযোগ দিয়ে নাই, ক্লাসে নাই? সবাই কি সবার মতো মজা করতেছো? ভাই আলোক কেন্দ্র থেকে গেলেও কি হবে? আলোক কেন্দ্র দিয়েও যদি যায়, তুমি যে আলোক কেন্দ্র দিয়েও নাও আলোকে, দেখবো ওইখানেই মিলতেছে। দেখো এই যে দেখছো লাইবা, আলোক কেন্দ্র দিয়ে গেলেও ওইখানে মিলবে। তুমি যদি আলোক কেন্দ্র দিয়ে আঁকো সমস্যা নাই, তুমি যদি প্রধান ফোকাস দিয়ে আসো আঁকো সেক্ষেত্রেও সমস্যা নাই, ঠিক আছে। আলোক কেন্দ্র দিয়েও যদি আলো যায় সে আলটিমেটলি ওইখানে মিলবে, কারণ আলোক কেন্দ্র দিয়ে আলো গেলে সে আলোক কেন্দ্র দিয়েই যায়, সে আর কোনো দিকে প্রতিসরিত হয় না। আলোক কেন্দ্র দিয়ে গেলে সে আলোক কেন্দ্রতেই মিলবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখাইলাম, আলোক কেন্দ্র দিয়ে দেখাইলাম, প্রধান ফোকাস দিয়ে দেখাইলাম, দুইটাই দেখাইলাম। সো এইটা তো অসুবিধা নাই, তুমি দুইটাই দেখাইতে পারবা, ঠিক আছে। ওকে, এখন টাইপ 4, 5 আর 6 এই তিনটা আমি হচ্ছে এই তিনটার মধ্যে দেখো, এই যে আমাদের যে টোটাল 6টা টাইপ ছিল না, এর মধ্যে এই সবগুলোতে বাস্তব বিম্ব পাওয়া যায়, এই সবগুলোতে হচ্ছে বাস্তব বিম্ব পাওয়া যায়, কিন্তু লাস্টের যে দুইটা আছে এই দুইটাতে আমরা অবাস্তব বিম্ব পাই। উত্তল লেন্সের ক্ষেত্রে এই লাস্টের দুইটাতে আমরা হচ্ছে অবাস্তব বিম্ব পাবো, ঠিক আছে। লাস্টের দুইটাতে আমরা হচ্ছে অবাস্তব বিম্ব পাবো। গৌণ অক্ষ হচ্ছে এই যে এইটা, আর প্রধান অক্ষ তো এইটা, বুঝছো। সো টাইপ আমরা হচ্ছে টাইপ, বাকি তিনটা টাইপের মধ্যে আমরা টাইপ 6টা দেখি, মানে একদম লাস্টেরটা। যদি হচ্ছে এফ আর ও এর মাঝে মানে ফোকাস এবং হচ্ছে আলোক কেন্দ্রের মাঝখানে যদি হচ্ছে আমরা বস্তু রাখি তাহলে কি হবে? বাকি যে কয়টা টাইপ আছে মানে টাইপ 4 এবং 5 এই দুটো হচ্ছে তোমাদের বাসার হোমওয়ার্ক। টাইপ 4 প্লাস টাইপ 5 এই দুটো তোমরা নিজেরা করার চেষ্টা করবা। টাইপ 4 আর টাইপ 5 দুইটা হচ্ছে তোমরা নিজেরা করার চেষ্টা করবা, এবং করে গ্রুপে আপলোড দিবা যে ভাইয়া করছি। কারণ কোন গ্রুপে দিব? তোমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেই গ্রুপে, মানে হচ্ছে এসএসসি 27 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে এই গ্রুপে এই ছবি দুইটা এঁকে তোমরা হচ্ছে আপলোড করবা, বুঝছো। এসএসসি 27 সুপার স্টুডেন্টস গ্রুপে টাইপ 4 আর টাইপ 5 তোমরা করবা, আর টাইপ 6টা আমি দেখাচ্ছি। হ্যাঁ, টাইপ 6টা আমি দেখাবো, কারণ আমি জানি টাইপ 6টা তোমাদের সমস্যা হবে, বাট পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে হচ্ছে এইটা। এইটা হচ্ছে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, যে উত্তল লেন্সে কখন আমরা একই টাইপের বা একই সমান আকৃতির প্রতিবিম্ব পাবো। তো কখন পাবো? যখন হচ্ছে আমরা বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তুকে রাখবো, তখন আমরা বক্রতার কেন্দ্রেই পাবো, এবং হচ্ছে এটা সমান থাকবে, ঠিক আছে। বাস্তব আর অবাস্তব কি? এই যে বাস্তব বুঝছো না তুমি উদয়, যে বাস্তব হচ্ছে যে নিজেরা সুন্দর মতো আইসা মিলতেছে তারপর বিম্ব গঠন করতেছে। আর অবাস্তব কি? এটা তুমি এখন দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবা যে অবাস্তবটা আসলে কি। অবতল লেন্স, আচ্ছা অবতল লেন্স আগে অবাস্তবটা দেখাই, মানে টাইপ 6টা। আমাদের টাইপ 6 লাস্ট টাইপ, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ। সেটা একটু দেখি। এটা তো হচ্ছে লক্ষ্যবস্তু কোথায় থাকবে? লক্ষ্যবস্তু
ফোকাস ফোকাস এফ ও আলোক কেন্দ্র ও এর মাঝে। বুঝছো? তো চলো আমরা হচ্ছে টাইপ 6 এ একটু দেখি যে ছবিটা কিরকম হবে, আসলে কিভাবে ছবিটা আঁকবো এবং কিরকম হবে। এই হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স। এটার জন্য আমাদের এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে প্রধান অক্ষ, ধরো এইটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে 2f, আবার এইদিকে এইটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে 2f। আমরা কোথায় রাখবো আলোক রশ্মি, মানে সরি লক্ষ্যবস্তু? লক্ষ্যবস্তু আমরা রাখবো হচ্ছে ফোকাস এবং ও, এই দুইটার মাঝখানে, আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে এই জায়গাতে রাখবো। রাখলাম। আমাদের ফার্স্টে কি হবে? ফার্স্টে আমাদের আলোক রশ্মি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যাবে। যে কি করবে? প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গেল, যে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে সুন্দর মতো এটা প্রতিসরিত হবে, হইল। আর একটা আলোক রশ্মি কি করবে? এখানে এই যে আলোক কেন্দ্র দিয়ে যাবে। এখন ভাইয়া একটু খেয়াল করি, হ্যাঁ, আমাদের একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেছে এবং সেটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে কি হয়েছে? প্রধান ফোকাস দিয়ে হচ্ছে সেটা প্রতিসরিত হয়ে গেছে। আর আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেছে। আমরা জানি যে আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে সে আলোক কেন্দ্র দিয়েই যায়, ঠিক আছে? প্রতিসরণাঙ্ক এবং আলোর বেগের মধ্যে পার্থক্য। প্রতিসরণাঙ্ক হচ্ছে দুইটা মাধ্যমে আলোর বেগের অনুপাত, আর আলোর বেগ হচ্ছে যে কোনো মাধ্যমে আলো প্রত্যেক সেকেন্ডে যতটুকু দ্রুত অতিক্রম করে। সো এইটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য। প্রতিসরণাঙ্ক হচ্ছে যে কোনো দুইটা মাধ্যমে আলোর বেগের অনুপাত, আর আলোর বেগ হচ্ছে আলো যে কোনো মাধ্যমে যতটুকু দূরত্ব প্রত্যেক সেকেন্ডে অতিক্রম করে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে প্রশ্ন করছিল যে বাস্তব আর অবাস্তব বিম্ব কিভাবে হয়, এই আলোক রশ্মি দুইটার এই দিকে মেলার কোনো সুযোগ নাই। এদের ডিভোর্স হয়ে গেছে, এদের আর কখনো প্যাচ আপ হওয়ার কোনো সুযোগ নেই। মানুষের ব্রেকআপ হইলে আবার প্যাচ আপ হওয়ার সুযোগ থাকে, বাট এদের একদম হয়ে গেছে কাগজে কলমে ডিভোর্স। সো ডিভোর্স হইলে আর কোনোভাবেই প্যাচ আপ হওয়ার সুযোগ নাই। এখন একটা ভালো উকিল ধরলো, আবার দুজনে আবার মনে হলো যে না আমাদের আসলে সংসার করা উচিত, বাচ্চা টাচ্চা আছে। সো এই বাচ্চাটার টানে এরা কি করলো? দুজন আবার পিছনের দিকে গেল। তো দুজন স্বামী স্ত্রী ছিল আর কি, বুঝছো? এই আলোক রশ্মিটা আর এই আলোক রশ্মিটা। এখন এদের ডিভোর্স হয়ে গেছে, কোন একটা কারণে ডিভোর্স হয়ে গেছে, এদের একটা বাচ্চা ছিল। তো এই বাচ্চার টানে এরা কি করছে? আবার পেছনের দিকে গেছে, মানে তারা আবার মিলিত হওয়ার চেষ্টা করছে। ইস্তিয়াক শিকদার, তোমার প্রশ্নের উত্তর আমি 2বার দিছি, 3বার দিছি, তুমি তারপরে একই প্রশ্ন বারবার করে যাচ্ছ। তোমার জন্য বাকিদের প্রশ্ন আমি দেখতে পারি না, ঠিক আছে? তো এখন যেহেতু এই বরাবর এদের আর মিলার সুযোগ নাই, সো এরা হচ্ছে আলটিমেটলি কি করে? পেছনের দিকে কোন একটা জায়গায় যে মিলে যায়। এই যে দেখো, যদি আমি পেছনের দিকে টানি তাহলে একটা জায়গায় এসে আলটিমেটলি এরা হচ্ছে মিলবে। এই যে খুব বেশি দূরে যাইতে হবে না, মানে খুব কাছাকাছি কোন একটা জায়গায় হচ্ছে এরা মিলে যাচ্ছে। আর একটু সুন্দর করে দেখাই, এই যে দেখো, এই যে মিলে গেছে। এই যে মিলে গেল, এদেরকে কিছু জোর করে মিলানো হইলো না? তো এই জোর করে যেহেতু মিলানো হইলো, তাহলে যে বিম্বটা গঠিত হইলো এইটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব গঠিত হবে। কি বিম্ব গঠিত হবে? এটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব গঠিত হবে, এবং অবাস্তব বিম্ব সর্বদাই সোজা হয়। তাহলে এইটা হচ্ছে আমার বিম্ব বা প্রতিবিম্ব। এটা হচ্ছে আমাদের টাইপ 6 এর জন্য প্রতিবিম্ব, আর এইটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। বুঝছো? এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, এটার জন্য আমরা প্রতিবিম্ব পাচ্ছি হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের টাইপ 6 এর জন্য। এই যে প্রতিবিম্বটা পাচ্ছি, সেই প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অবাস্তব। প্রকৃতি হচ্ছে অবাস্তব, অবাস্তব এবং সোজা। আর আকৃতি হচ্ছে অনেক বড়। এই লক্ষ্যবস্তুর তুলনায় আকৃতি অনেক বড়, বড় অথবা বিবর্ধিত। আকৃতি হচ্ছে বিবর্ধিত অথবা বড়। আর অবস্থান কোথায়?
অবস্থান হচ্ছে লক্ষ্য বস্তু যেখানে আছে বা যেই দিকে আছে সেই দিকে, মানে লক্ষ্য বস্তুর দিকে, লক্ষ্য বস্তু যেই সাইডে আছে, লেন্সের যেই সাইডে লক্ষ্য বস্তু আছে সেই সাইডেই হচ্ছে আমার প্রতিবিম্ব পাচ্ছি। এটা হচ্ছে টাইপ 6 এর জন্য। আর টাইপ 5 এর জন্য আমাদের লক্ষ্য বস্তুটা মিলবে, বাট অনেক দূরে, অসীমে। ঠিক আছে, অসীমে যে মিলবে, বুঝছো? স্যার বৃত্তের কেন্দ্রটা কি? বৃত্তের কেন্দ্র হচ্ছে বক্রতার কেন্দ্র। যেই বৃত্ত থেকে তুমি এটাকে কাটছো সেটা হচ্ছে বৃত্তের মানে বক্রতার কেন্দ্র, বা যেই গোলক থেকে তুমি হচ্ছে লেন্স বানাইছো ওই লেন্সের যে কেন্দ্র সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। যে 2f দিয়ে যেটাকে আমরা প্রকাশ করতেছি এটাই মূলত হচ্ছে বক্রতার কেন্দ্র, বুঝছো? তো এই হচ্ছে মোটামুটি 6টা টাইপের আমাদের ছবি বা চিত্র, লক্ষ্য বস্তু আঁকা, রশ্মি চিত্র। আর বাকি 2টা টাইপ তোমাদেরকে আমি বলছি যে তোমরা হচ্ছে 2টা করবা। ভাই আলোক রশ্মি কি 2টা থাকে? আলোক রশ্মি যদি তুমি 3টাও চিন্তা করো তাহলেও আলটিমেটলি আসলে একই জিনিস। এখানে তো 2টার বেশি আলোক রশ্মি তুমি আনতে পারবে না, কারণ এখানে সামনে আর কোনো বিন্দু নাই। যদি এখানে থাকতো তাহলে সে ফোকাস দিয়ে যাইতে পারতো, আলোক কেন্দ্র দিয়ে যেতে পারতো, প্রধান অক্ষের সমান্তরাল যেতে পারতো। 3টা, যেমন এই যে এখানে দেখাইছিলাম একটা, 3টা দিয়ে দেখাইছে এবং আলটিমেটলি একই জায়গায় মিলে সবাই। ঠিক আছে, এইটা তোমরা আরো সুন্দর মতো দেখতে পারবো ফেটে। এই যে দেখো, তোমরা যদি এখানে যাও প্রত্যেকটা বস্তুকে তুমি যদি হচ্ছে এইটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্সে তুমি যে ফোকাসে যদি রাখো বস্তুকে তাহলে অসীমে যে মিলবে। কোথায় মিলবে জানো না, বাট এই যে ফোকাস আর এই দুটোর মাঝখানে রাখো তাহলে কি হবে দেখো। আমরা হচ্ছে এই যে এই ছবিটা মাত্র শিখছি, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার টাইপ ছিল, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার টাইপ ছিল। 6 নাম্বার টাইপ ছিল এইটা, যে আমি যদি হচ্ছে ফোকাস এবং লেন্সের বা আলোক কেন্দ্রের মাঝে লক্ষ্য বস্তুকে রাখি তাহলে হচ্ছে যেই দিকে লক্ষ্য বস্তু আছে সেই দিকে তার পেছনে প্রতিবিম্ব গঠিত হবে। এইটা আমরা দেখছি। হ্যাঁ স্যার, টাইপ 5-এ অসীমে যদি বিম্ব গঠিত হয়, অসীমে বাস্তব বিম্ব গঠিত হয়। কংগ্রেচুলেশনস অর্ণব। প্রতিসরণাঙ্ক এবং আলোর বেগের পার্থক্য এটা বলা হয়েছে। সো এইখানে এই তুমি যে কোনো জায়গায় বসায় বসায় প্রত্যেকটা চেক করতে পারবা। ঠিক আছে, নড়াচড়া করে না, লক হয়ে গেছে। এটাকে তুমি হচ্ছে বসায় বসায় প্রত্যেকটা জায়গায়, যে এখানে বসালে কি হবে, এখানে বসালে কি হবে, এখানে বসালে কি হবে, প্রত্যেকটা জায়গায় তুমি হচ্ছে চেক করে দেখতে পারবা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে চলো আমরা হচ্ছে সামনের দিকে যাই। টাইপ 6টা দেখলাম, অবতল লেন্সে প্রতিবিম্ব। আমরা এখন লাস্ট আজকের টপিক, সেটা হচ্ছে অবতল লেন্সের প্রতিবিম্ব কিভাবে গঠিত এটা দেখবো। এবং অবতল লেন্সে মূলত এক ধরনের প্রতিবিম্বই পাওয়া যায়। ঠিক আছে, সো এইটা খুবই সহজ এবং এটা আমি খুব বেশি ইয়ে করব না, খুব সহজে জিনিসটা বুঝাই দিব। একটা ধরো এই হচ্ছে একটা অবতল লেন্স। আমাদের রশ্মি চিত্র গঠনের যে শর্ত ছিল সেটা কিন্তু সবার ক্ষেত্রে সেম থাকবে, অবতল লেন্সের ক্ষেত্রেও সেমই থাকবে। সেই হচ্ছে একটা অবতল লেন্স এবং এইখানে এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এই হচ্ছে আমাদের গৌণ অক্ষ, এদের যে ছেদবিন্দু, আলোক কেন্দ্র, ধরো এতটুকু হচ্ছে ফোকাস, এটা হচ্ছে 2f, এতটুকু হচ্ছে ফোকাস, এটা হচ্ছে 2f। আচ্ছা, আমি অবতল লেন্সে আলোক মানে লক্ষ্য বস্তু যেখানেই রাখি না কেন, আমি অবতল লেন্সে আলোক রশ্মি যেখানেই রাখি না কেন, ইফতি বলছে কোশ্চেন করতেছি আনসার পাচ্ছি না। কি কোশ্চেন করছো ভাইয়া? কিভাবে মিলবে আমার কথা, কিভাবে মিলাবেন? আমি বললাম যে টাইপ 5-এ হচ্ছে আমাদের আলোক রশ্মি অসীমে যে মিলবে, বুঝছো? উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের টাইপ 5-এ আলোক রশ্মি হচ্ছে অসীমে যে মিলবে, অসীমে, অসীমে মিলবে ভাইয়া, এই জন্য তো বলতেছি যে অসীমে মিলবে।
আচ্ছা, টাইপ 5-এ অনেকে একটা প্রশ্ন অনেকবার করতেছে যে টাইপ 5-এ কি বাস্তব বিম্ব হবে কিনা। আমি কি অবাস্তব বলছি টাইপ 5-এ? আচ্ছা, টাইপ 5-এ কিন্তু এই বিম্বটা বাস্তব হবে। হ্যাঁ, টাইপ 5-এ যে বিম্বটা করতে, শুধু টাইপ 6টা হচ্ছে অবাস্তব। টাইপ 5-এও কিন্তু বাস্তব বিম্ব পাবো, মানে অসীমে পাবো কিন্তু বাস্তব বিম্ব পাবো, মানে যেই সাইডে আমার হচ্ছে বস্তু আছে ওই সাইডে আমি হচ্ছে ইয়ে পাবো না, অন্য সাইডেই পাবো। সো এটা একটু সবাই করে দেখবা, বাস্তব বিম্ব কিভাবে পাই। ঠিক আছে, টাইপ 5-এ। টাইপ 5টা হচ্ছে যে অসীমের জন্য। ইস্তিয়াক বারবার এই প্রশ্নটা করতেছিলা। হ্যাঁ, টাইপ 5-এ হচ্ছে বাস্তব বিম্ব পাবো, বাস্তব বিম্ব পাবো, বুঝছো? আচ্ছা, তো এখন আসি, আমরা কইছিলাম অবতল লেন্সে। অবতল লেন্সে আমরা আলোক মানে লক্ষ্যবস্তুকে যেখানেই রাখি না কেন, এই সাইডে যেখানেই রাখি না কেন, ধরো আমি এইখানে রাখতেছি, লক্ষ্যবস্তুকে এইখানে রাখতেছি, তাহলে কি হবে? আমার আলোক রশ্মি আপতিত হবে। আলোক রশ্মি আপতিত হবে প্রধান অক্ষের সমান্তরালে, এই বরাবর আলোক রশ্মি আপতিত হবে। এবং এই আপতিত আলোক রশ্মিটা কি করবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। কই দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা কি ঠিক? এটা কি ঠিক? উত্তর হচ্ছে না। আমাদের অবতল লেন্সে প্রধান ফোকাস দিয়ে যায় না। আমাদের অবতল লেন্সে আলোক রশ্মিটা এমন ভাবে যাবে যেন দেখে মনে হয় যে সে প্রধান ফোকাস থেকে আসতেছে। কিরকম মনে হয়? যে সে যেন মনে হয় যে প্রধান ফোকাস থেকে এরকম ভাবে আসতেছে, এইরকম মনে হয় দেখে। আচ্ছা, আর একটা আলোক রশ্মি কই দিয়ে যাবে তাহলে? এইটার জন্য যদি আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে, অবতল লেন্সের জন্য আরেকটা আলোক রশ্মি কই দিয়ে যাবে? আলোক কেন্দ্র দিয়ে। আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিটা যায় সে আবার আলোক কেন্দ্র দিয়েই প্রতিসরিত হয়। তো আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে সে এই বরাবরই ফিরে আসে। তাহলে এইখানে হচ্ছে তারা মিলে। কোন জায়গাতে মিলে? এইখানে মিলে। অবতল লেন্সের জন্য আমরা সব সময় এখানেই প্রতিবিম্ব পাবো, শুধু একটা সময় বা একটা জায়গাতে আমি হচ্ছে প্রতিবিম্ব পাবো ফোকাসে, সেটা হচ্ছে যদি অসীম থেকে আলো আসে। যদি হচ্ছে কি করে? অসীম থেকে আলো আসে। ঠিক আছে? আচ্ছা, টাইপ 5টা অনেকে বুঝতেছ না। আচ্ছা, আমি এটা অবতলটা দেখাই, তারপরে টাইপ 5টা আবার দেখাই দিচ্ছি, করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের অবতলের জন্য সব সময় হচ্ছে কি হবে? অবতল লেন্সে সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হয়। কিরকম বিম্ব গঠিত হয়? অবাস্তব বিম্ব। আর অবস্থান থাকে কোথায়? অবস্থান, বিম্বের অবস্থান থাকে হচ্ছে ফোকাস ও আলোক কেন্দ্র, এই দুইটার মাঝখানে। আর ব্যতিক্রম হচ্ছে কখন? ব্যতিক্রম হচ্ছে যদি অসীম থেকে আলো আসে, অসীম থেকে আলো আসে তাহলে বিম্ব ফোকাসে হয়। ঠিক আছে, অসীম থেকে আলো আসে তাহলে যদি অসীম থেকে আলো আসে, হ্যাং হয়ে গেছে বোর্ড। যদি অসীম থেকে আলো আসে তাহলে হচ্ছে আমাদের বিম্ব হবে হচ্ছে ফোকাসে। আচ্ছা, আমার বোর্ডটাতে একটু সমস্যা হয়েছে, দেখি কি হয়েছে। তাহলে বিম্ব হয় হচ্ছে ফোকাসে। তো আমাদের একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল আসলে, তো এখন আশা করি আবার সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে অসীম থেকে যদি আলো আসে অবতল লেন্সের ক্ষেত্রে তাহলে শুধুমাত্র আমরা বিম্বটা ফোকাসে পাবো, এছাড়া সবসময় ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে বিম্ব পাবো, এবং সেই বিম্বটা সর্বদাই অবাস্তব বিম্ব হবে। বুঝছো?
আচ্ছা এখন আসি, অনেকেরই এই টাইপ 5টাতে একটু সমস্যা ছিল, তো তাদের জন্য টাইপ 5টা একটু দেখাই দিই। টাইপ 5টা উত্তল লেন্সের টাইপ 5, উত্তল লেন্সের টাইপ 5টা একটু দেখাই দিই। সো উত্তল লেন্সটা একটু আঁকি আমরা। এই হচ্ছে একটা উত্তল লেন্স, এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা মিলিত হচ্ছে এই বিন্দুতে, আলোক কেন্দ্র ও। এই হচ্ছে আমাদের প্রধান ফোকাস, ঠিক এখানে হচ্ছে আমাদের 2F, এইখানে হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এখানে হচ্ছে আমাদের 2F। ঠিক আছে, বুঝছি। তো এখন কথা হচ্ছে কোথায় ছিল 5 নাম্বার পজিশনে আমাদের লক্ষ্যবস্তু? আমাদের লক্ষ্যবস্তু 5 নাম্বার পজিশনে ছিল হচ্ছে ফোকাসে। কোথায় ছিল? ফোকাসে, তাই না? তো ফোকাসে যদি লক্ষ্যবস্তু থাকে, প্রথমে একটা আলোক রশ্মি আসবে, আলোক রশ্মি আসবে প্রধান অক্ষের সমান্তরালে। এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, সে প্রধান অক্ষের সমান্তরালে এসে কি করবে? সে প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, গেল প্রধান ফোকাস দিয়ে। আর একটা আলোক রশ্মি কই দিয়ে আসবে? আলোক কেন্দ্র দিয়ে আসবে, এই যে আলোক কেন্দ্র দিয়ে আসবে। এখন এই আলোক রশ্মি দুইটা আপাতত মিলতেছে না, বাট দেখে মনে হচ্ছে যে এরা মিলবে না বা এরকম, কিন্তু জানো যে এদেরকে যদি আমি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি, মানে বর্ধিত করতে থাকি, এদেরকে বর্ধিত যদি করতে থাকি করতে থাকি করতে থাকি এরকম করে, তাহলে একটা সময় এরা ঠিকই অসীমে মিলবে, কিন্তু কোথায় মিলবে এটা আমি বলতে পারতেছি না। ঠিক আছে, এখন যেহেতু আমাদের লক্ষ্যবস্তু এই সাইডে, আর আমরা বিম্ব যেটাই পাই না কেন সেটা পাবো হচ্ছে এই সাইডে, মানে এক সাইডে দুটা জিনিস পাচ্ছি না, তার মানে আমাদের এই বিম্বটা কি হবে? অবশ্যই বাস্তব হবে এবং অনেক বড় হবে, অনেক বিবর্ধিত হবে। কি হবে? অনেক বিবর্ধিত হবে। এবং বাস্তব যেহেতু বিম্ব, অবশ্যই সে কি হবে? উল্টা হবে। এই হচ্ছে আমাদের টাইপ 5। তো আমরা সবগুলাই করে দিলাম আলটিমেটলি। টাইপ 4টা তো খুবই সহজ, ওটা তো আসলে কঠিন কিছু না। তো আমাদের ফোকাসে লক্ষ্যবস্তু থাকলে সেটা এরকম ভাবে যাবে এবং অসীমে হচ্ছে বিম্ব গঠিত হবে। অসীম, কারণ অসীম কোন জায়গাটা তো বুঝি নাই। কে যেন অনেকবার বলছো যে বাস্তব হবে কিনা বিম্বটা? হ্যাঁ, বিম্বটা হচ্ছে বাস্তব হবে। আর আরেকজন বলছো কিভাবে মিলাবেন স্যার? তুমি মিলাবা না, তুমি জাস্ট দেখাই দিবা এরকম। ঠিক আছে, বুঝছো? তো ফোকাসে যদি আলোক রশ্মি থাকে উত্তল লেন্সের ক্ষেত্রে, মানে লক্ষ্যবস্তু থাকে উত্তল লেন্সের ক্ষেত্রে, তাহলে আমরা বিম্বটা পাবো হচ্ছে অসীমে। টাইপ 6টা দেখাইছি, টাইপ 5 দেখাইছি, টাইপ 1 2 3 দেখাইছি, তো টাইপ 4টা বাকি আছে। ওইটাও তোমরা একটু চেষ্টা করবা, আশা করি ওরা সবাই পারবা। ভাইয়া ওরা তো সমান্তরাল, ওরা পুরোপুরি সমান্তরাল না আসলে, মানে পুরোপুরি সমান্তরাল না, এরা কোন একটা জায়গায় যে মিলবে। ঠিক আছে, কোথায় মিলবে এটা তো আমি জানি না, কোথায় মিলবে এটা তোমরা জানি না, এই জন্য হচ্ছে আমরা বলি যে এরা অসীমে মিলবে। ঠিক আছে, আমি তো জানি না কোথায় মিলবে, বুঝছো লাইবা? এরা কোথায় মিলবে এটা আমরা জানি না। এরা সমান্তরাল পুরো, মানে একদম সমান্তরাল না যে কখনোই মিলবে না এরকম না, একটু চাপা আসবে। তুমি যদি সব মাপটা ঠিক করে আঁকতে পারো তাহলে দেখবা যে একটু কোথাও চাপা চাপা থাকবে, তারা হচ্ছে মিলতে পারবে। বুঝছো লাইবা? আচ্ছা, সো আমাদের মোটামুটি লেন্স রিলেটেড যা কিছু ছিল, লেন্স কি, লেন্সে কি কি টাইপ থাকে, বা লেন্সের কি কি টপিক মানে অংশ জানতে হবে, লেন্সে আলোক প্রতিসরণের শর্ত কি কি, তারপর হচ্ছে উত্তল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এবং কয়টা প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, তারপর হচ্ছে অবতল লেন্সে কিভাবে আমি বলতেছি যে বারবার যে অবতল লেন্সে একটাই প্রতিবিম্ব হয়। দেখো তোমাদেরকে একটু দেখাই দেই, এই হচ্ছে অবতল লেন্স। তুমি যেখানেই লক্ষ্যবস্তু রাখো, যেখানে রাখো দেখবো সব সময় এই ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝেই হবে, সব সময় ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝেই হবে। অবতল লেন্সে আলোক রশ্মি মানে লক্ষ্যবস্তুকে আমরা যেখানেই রাখি না কেন, আমাদের লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব সব সময় ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে হবে। বুঝছো? আচ্ছা, এখন আমাদের মোটামুটি সবগুলো জিনিস শেষ। আমি ভাবছিলাম যে লেন্সের সূত্রগুলো দেখাই দিব, কিন্তু যেহেতু সময় শেষ তো আমি লেন্সের সূত্রটা এখন দেখাইতে পারবো কিনা আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য যে লেন্সের সূত্রটা। তো লেন্সের আমাদের যে আগে দর্পণের জন্য যে সূত্রগুলো পড়ছিলাম সেম সূত্র আমরা লেন্সের জন্য আছে। লেন্সের সূত্র সেটা হচ্ছে কি, আমরা জানি 1/f = 1/u + 1/v, এইটা একটা সূত্র।
আর আরেকটা সূত্র হচ্ছে বিবর্ধনের সূত্র। লেন্সের জন্য যে বিবর্ধন বা প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তুর সম্পর্ক, বিবর্ধন এম ইকুয়ালস হচ্ছে মাইনাস ভি বাই ইউ অথবা এল প্রাইম বাই এল। ঠিক আছে, এখন এই সূত্রটা, এই যে সূত্রটা, এই সূত্রটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে। কিরকম কনফিউশন? যে ভাইয়া কখন হচ্ছে এফ পজিটিভ হবে, কখন এফ নেগেটিভ হবে, কখন হচ্ছে আমাদের ইউ পজিটিভ হবে, কখন ভি পজিটিভ হবে নেগেটিভ হবে, অথবা আমরা মাঝে মাঝে দেখি আবার ইউ হচ্ছে ইনফিনিটিও থাকে, ইউ হচ্ছে ইনফিনিটিও থাকে, আবার ভিও ইনফিনিটি থাকতে পারে, কখন এফ পজিটিভ হবে, এই জিনিসগুলা। সো এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে কিসের উপরে? তো দুই ধরনের লেন্স থাকে না, উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের এফ সব সময় পজিটিভ হয়, অলওয়েজ। ইউ সবার ক্ষেত্রেই সব সময় পজিটিভ থাকে। ভি হচ্ছে দর্পণে আমার লেন্সে আমার যদি বাস্তব বিম্ব হয় সেক্ষেত্রে হচ্ছে ভি পজিটিভ হবে, যদি হচ্ছে অবাস্তব বিম্ব হয় সেক্ষেত্রে ভি হচ্ছে নেগেটিভ হবে। আর অবতল লেন্সের জন্য, অবতল লেন্সের জন্য আমাদের এফ সবসময় নেগেটিভ হবে, ইউ সবসময় পজিটিভ হবে, আর ভি সবসময় নেগেটিভ হবে। বুঝছো? এটা হচ্ছে একটু মনে রাখবা কষ্ট করে। এটা সাইন কনভেনশনের একটা নিয়ম আছে, বাট নিয়মটা আজকে দেখাইতে পারতেছি না যেহেতু সময় শেষ। কেন হচ্ছে এটা পজিটিভ নেগেটিভ হয় এটা সুন্দর ব্যাখ্যা আছে, বাট এটা আমি দেখাইতে পারছি না। যদিও অনলাইন ব্যাচে আমি এটা দেখাইছিলাম, যারা অনলাইন ব্যাচে এই ক্লাসটা আমি নিছিলাম, তো অনলাইন ব্যাচে যারা আমার এই ক্লাসটা করছো তারা এই জিনিসগুলো জানো। এখন কথা হচ্ছে আরো একটা সূত্র আছে লেন্সের জন্য, সেটা হচ্ছে কি লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা নির্ণয়ের সূত্র আছে একটা, লেন্সের ক্ষমতা পি ইকুয়ালস টু 1/f। যেই লেন্সের ফোকাস দূরত্ব যত বেশি তার ক্ষমতা তত কম। যেই লেন্সের ফোকাস দূরত্ব যত বেশি মানে হচ্ছে কি, যে একটা লেন্সে আলোক রশ্মি যখন আপতিত হয় তখন এটাকে কত দূরে মিলায় আর একজন, আর কত কাছে মিলায় একজন। এই যেমন এটা আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব অনেক কম, আর আরেকটা লেন্সের ক্ষেত্রে ধরো আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব অনেক বেশি, এটা ক্ষেত্রে ধরো অনেক বেশি। তো এই যে যার ক্ষেত্রে বেশি তার ক্ষমতা হচ্ছে কম, যে তাড়াতাড়ি কাছাকাছি মিলাইতে পারতেছে তার ক্ষমতা হচ্ছে বেশি। সেই জন্য ফোকাস দূরত্বের সাথে আমাদের লেন্সের ক্ষমতার যে নিয়ম মানে সম্পর্কটা, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ফোকাস দূরত্বের একক হচ্ছে মিটার, আর আমাদের লেন্সের ক্ষমতার একক হচ্ছে মিটার 1/মিটার, মানে হচ্ছে মিটার ইনভার্স। এটাকে আমরা ডায়াপ্টার বলি। কি বলি? ডায়াপ্টার। ডায়াপ্টর, এটাকে বড় হাতের ডি দিয়ে প্রকাশ করা হয়। লেন্সের ক্ষমতাকে হচ্ছে বড় হাতের ডি দিয়ে প্রকাশ করা হয়। সো এতটুকুই আজকে ক্লাসের কন্টেন্ট। আমাদের মোটামুটি লেন্স রিলেটেড যা কিছু আছে সবকিছু দেখাই দিচ্ছি, বাট ম্যাথ প্র্যাকটিস তোমাদেরকে করাইতে পারলাম না। ম্যাথ গুলা বাসায় চেষ্টা করবা নিজেরা প্র্যাকটিস করতে, তাহলে হচ্ছে এই টপিক রিলেটেড যত সমস্যা আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাকে একটু বলো ক্লাসটা কেমন লাগছে, বলো তো ক্লাসটা কেমন লাগছে? ভালো লাগছে? সবকিছু বুঝছো? একদম শুরু থেকে যা যা পড়াইছি সবকিছু বুঝছো? কি কি পড়াইছি শুরু থেকে? যা যা পড়াইছি সবকিছু কি বুঝছো? কোনো কিছু অসুবিধা আছে? কোনো কিছু কি আরেকবার দেখাইতে হবে এরকম কিছু আছে? আমরা আজকের ক্লাসে কি কি দেখছি দেখো তো। একদম শুরু থেকে আমরা একদম শুরুতে লেন্স কি জিনিস এটা পড়ছি, তারপর লেন্স কত ধরনের হয় এটা পড়লাম, লেন্সের অংশগুলো দেখছি কি কি অংশ থাকে লেন্সে এবং ওইগুলো কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে এমসিকিউ পড়লাম, লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের জন্য কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো দেখলাম। তারপরে হচ্ছে আমাদের উত্তল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এই নিয়মগুলো দেখলাম। তারপরে হচ্ছে আমাদের অবতল উত্তল লেন্সের 6টা টাইপ আছে ওইগুলো দেখলাম। তারপরে হচ্ছে অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেইটা দেখলাম। লেন্সের সূত্র কিভাবে লিখে এবং সূত্রের যে রোটেশন গুলো আছে এইগুলো কখন পজিটিভ কখন নেগেটিভ হবে সেই জিনিসটা দেখলাম। ঠিক আছে, সো আপাতত আজকে ক্লাসে যা যা টপিক ছিল, আজকে যেহেতু আমরা পুরো একটা চ্যাপ্টার তো একটা ক্লাসে কভার করা সম্ভব না, কারণ এইটা আমরা আমাদের অনলাইন ব্যাচে 4টা ক্লাসে শেষ করছি। সো বুঝতেই পারতেছো যে ওদেরকে আসলে কতটুকু যত্ন দিয়ে পড়ানো হয়েছে। যারা অনলাইন ব্যাচে আছে তারা জানে। তো তোমরা যারা এখনো অনলাইন ব্যাচে যুক্ত হও নাই তারা হচ্ছে অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। অনলাইন ব্যাচে যুক্ত হইলে এই চ্যাপ্টার গুলো তোমরা হচ্ছে ওদের মতো করে শেষ করতে পারবা, একদম
খুঁটিনাটি তোমার যা যা পড়া লাগে, যতবার করে দেখানো লাগে আমরা ততবার করেই দেখাই। সো আজকে যারা প্রথমবারের মতো আমার ক্লাস করছো, ক্লাসটা কেমন লাগছে এটা একটু জানাই দিও তোমাদের এই গ্রুপটাতে, SSC 27 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে এটাতে। আর যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো আমার, তারা তো অলরেডি আমার ক্লাস করছো, ক্লাস 9 এ করছো এন্ড 10 এও হয়তো করছো, 2টা ক্লাস, আবার আরো করবা, ঠিক আছে? সো ক্লাস কেমন লাগছে এটা একটু এই গ্রুপটাতে জানাই দিবা। এন্ড যারা এখনো আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হওয়া নাই, তারা হচ্ছে অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাইতে পারো।